শরীফের মধ্যেও হাদিস রয়েছে, নবীর প্রতি দুরূদ পড়ার হুকুম রয়েছে। এবার দুরূদ শরীফ কখনো পাঠ করা ফরজ হয়, কখনো সুন্নাত হয়, কখনো মুস্তাহাব হয়, কখনো মাকরুহ হয়। বিস্তারিত আলোচনা আমি বোঝাতে চাইছি এটাই যে নবীর প্রতি দুরূদ ও সালাম কোরআনের মধ্যে রয়েছে। এইবার এইখানে নিয়ম বলা নাই যে দাঁড়িয়ে করবেন কি বসে করবেন বা আপনি শুয়ে করবেন, সেটা ভিত্তিক নয়। এইবার আমরা যখন জুমার খুতবা পাঠ করি, জুমার খুতবা তো দেখা যায় যে আপনার জুমার খুতবা তো নবীর প্রতি সালাম রয়েছে, এমত অবস্থায় সেইখানে আমরা বসে নয় বরং দাঁড়িয়ে সালাম জানাই। এমনকি শুধুমাত্র নবী নাই, নবীর আলে বায়াত আছে, যেমন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম রয়েছে, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম রয়েছে, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম রয়েছে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম রয়েছে। এইভাবে নিয়ে আপনার অনেক সাহাবীদের নাম রয়েছে। তিনাদেরকে আমরা সেই সময়তে বসান দিই নয় বরং দাঁড়িয়ে সালাম দিই। আজান আমরা যখন দিই তখন নবীর নাম রয়েছে, সেই সময়তেও নবীর নাম শোনার পরে বসে নয় দাঁড়িয়ে আজান দিয়েছি। এবার আপনারা বলুন যে নবীকে দাঁড়িয়ে সালাম দিতে দ্বিধা কোথায়, বাধা কোথায়? কোন একজন ব্যক্তি যদি আপনার আপনার কোনো সম্মানীয় ব্যক্তিকে দেখে, সে যদি আপনার তার শিক্ষক হয় বা মাস্টার হয়, সেই ব্যক্তিকে দেখার পরে ওই ব্যক্তি বসে যদি থাকে, সেই ব্যক্তি মাস্টারকে দেখার পর দাঁড়িয়ে যায়। এবার মাস্টারকে দেখার পর দাঁড়িয়ে গেল, তাহলে সেইখানে দাঁড়ানো যদি জায়েজ হয়ে যায়, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সম্মানার্থে কেন দাঁড়ানো যাবে না? আলোচনা আমি আর বিস্তারিত বলবো না, তারা বলুন। আচ্ছা ঠিক। কেননা এইভাবে আলোচনা রাখা যায় না। আমি একা একা বলবো, আমার সম্মুখে কেউ থাকবে না, বোঝাবো কাকে? আমি কনফারেন্স খেলে ওইভাবে হয়? আচ্ছা ঠিক আছে, আমি শুনলাম। এবার আমি বলি ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম কথা, ইমাম সাহেব কোরআন থেকে একটি দলিল দিয়েছেন কিয়াম বিষয়ে। তো আজকে আলোচনার বিষয় মূলত যে দরুদ এবং সালাম নবীর প্রতি পড়তে হবে কি পদ্ধতিতে, দাঁড়িয়ে না বসে, এবং দাঁড়িয়ে পড়া কি সুন্নাহসম্মত কিনা, এ বিষয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো প্রথম তিনি দলিল দিয়েছেন সূরা আহজাব 33 আয়াত নম্বর 56 থেকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, যে আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন, অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, অনুবাদ করেছেন দরুদ পাঠ করেন। তার ফেরেশতাগণ নবীর প্রতি অনুগ্রহ করেন, অর্থাৎ দরুদ প্রার্থনা করে। হে মুমিনগণ, তোমরাও নবীর প্রতি দরুদ পাঠ করো এবং সম্মান করো এবং সালাম জানাও। এই হচ্ছে অর্থ। তো এখানে যদি আপনি তাফসির ইবনে কাসির দেখেন এবং তাফসিরে বাগাবি, তাফসিরে তাবারি, তাফসিরে ফাতুল কাদির, তাফসিরে কুরতুবি, তাফসিরে জালালাইন, সে যত তাফসির আছে বিশ্বের মুখ্য তাফসির, সমস্ত তাফসিরে এখানে ৩টে অর্থ করা হয়েছে। আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন, দরুদ পাঠ করেন। এর অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর প্রতি রহমত নাজিল করেন। এ ব্যাপারে সমস্ত মুফাসসির কেরাম একমত, এ ব্যাপারে কোনো দ্বিমত পোষণ করেননি। আর যদি এখানে যুক্তির খাতিরে মেনে নিই যে আল্লাহ নবীর প্রতি দরুদ পাঠ করেন, তাহলে এর অর্থ হয় তা আরেকটা আল্লাহ আছে। কেন আমরা দরুদের সময় কি বলি? আল্লাহুম্মা সল্লি আলাই, হে আল্লাহ। তাহলে যদি আল্লাহ দরুদ পাঠ করে তাহলে কি বলবে? হে আল্লাহ। তার মানে আল্লাহর পরে আল্লাহ আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা অযৌক্তিক। সুতরাং এটা যুক্তিতেও খাটে না। ১ নম্বর পয়েন্ট। ২ নম্বর পয়েন্ট, ফেরেশতাদের দরুদ পাঠ করার অর্থ হলো, বিভিন্ন তাফসিরে দেখে আছে যে তারা রহমতের দোয়া করে। তারা রহমতের দোয়া করে নবীর জন্য। আর সাধারণ মুসলিমদের জন্য, ঈমানদারদের জন্য বলা হয়েছে যে তাদের দরুদ পাঠের অর্থ হলো যে দরুদ ইব্রাহিম পাঠ করা, এবং যেগুলো হচ্ছে মাসনুন দরুদ পাঠ, যেগুলো সহিহ সুন্নাহ হাদিসে এসেছে সেগুলো পাঠ করা। যেমন হাদিস বুখারী 4797, মুসলিম 406, তিরমিজি 483, নাসাই 1287, আবু দাউদ 976, ইবনে মাজাহ 904, আহমদ 17638,
এবং দারিমি দারিমি 1342 নম্বর হাদিসে বলা হয়েছে, কাব ইবনে উজারা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে বলা হলো, হে আল্লাহর রাসূল, আপনার উপর সালাম সম্পর্কে আমরা অবগত হয়েছি, কিন্তু নামাজ কিভাবে? তিনি বললেন, তোমরা বলবে, হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ পরিবারের উপর রহমত নাজিল করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের উপর রহমত নাজিল করেছো। কিছুদিন প্রশংসিত মর্যাদাবান, হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গের প্রতি বরকত নাজিল করো, যেমনভাবে তুমি বরকত নাজিল করেছো ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারবর্গের প্রতি, নিশ্চয়ই প্রশংসিত এবং মর্যাদা পান। দরুদ ইব্রাহিম আমরা পাঠ করি, সেইটার ব্যাপারে বিভিন্ন হাদিসে এসছে, যে আরো অনেক হাদিসে এসছে, আমি বলছি না। তো সেখানে বিভিন্ন হাদিসে বলা হয়েছে, হে আল্লাহর রাসূল, আমরা দরুদ পাঠ কিভাবে করব? তখন তারা বলছে, তুমি বলবে আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদুর রাসূল মুহাম্মদ, এই যে দরুদ ইব্রাহিম, এটা পাঠ করবে। এই ব্যাপারে অসংখ্য হাদিস আমি বলে দিলাম এক কথায়। তাহলে আল্লাহর দরুদ পাঠের অর্থ হলো রহমত নাজিল করা, আর ফেরেশতাগণের অর্থ হলো তার রহমতের দোয়া করে। আর ২ নম্বর তিনি পয়েন্ট বলেছেন হাদিস থেকে, সেটা হচ্ছে মিসকাতের। তো দরুদ নিয়ে আমার কোনো কথা নেই, যে দলিল তিনি দিয়েছেন, আমরা দরুদ পাঠ করি আলহামদুলিল্লাহ, তো এই ব্যাপারে কোনো উত্তর দেওয়া হবে না। এবার হচ্ছে যে দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ কি জায়েজ না। কিয়াম অবশ্যই ফরজ, কিয়াম করা ফরজ, মুস্তাহাব নয়। কিরকম? আল্লাহ বলেছেন সূরা বাকারায় যে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও বিনীতভাবে, বিনম্রভাবে। তাহলে এখানে লাম আছে, লিল্লাহি মানে লাম আছে, তার মানে আল্লাহর জন্য দাঁড়াতে বলছেন। কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেমন আমরা সলাতে দাঁড়াই, দাঁড়িয়ে নামাজ আদায় করি, অতএব আল্লাহর জন্য দাঁড়িয়ে কিয়াম করা এটা ফরজ, এটা কোনো অস্বীকারের উপায় নেই। কিন্তু রসুলের জন্য কিয়াম করা দাঁড়িয়ে, এই ব্যাপারে আমাদের কথা আছে। এই ব্যাপারে আমরা প্রথমেই হাদিস থেকে, মিসকাতের হাদিস থেকেই আমি নিষেধাজ্ঞামূলক কিছু হাদিস পেশ করব ইনশাআল্লাহ আজিজ। প্রথম নম্বর হাদিস হচ্ছে মিসকাতের, সেটা হচ্ছে হাদিস নাম্বার 4698, মুসনাদ আবু ইয়ালা হাদিস নাম্বার 3784, মুসনাদ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 25583, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 12354 এবং 370, তিরমিজি হাদিস নাম্বার 2754, জামিউল উসুল হাদিস নাম্বার 4746। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে সাহাবীদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে বেশি প্রিয় ব্যক্তি কেউ ছিল না, অথচ তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন তখন দাঁড়াতেন না। কেননা তারা জানতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানোকে অপছন্দ করতেন বা ঘৃণা করতেন। তাহলে আমি মোটামুটি 1, 2, 3, 4, 5, 6টা হাদিস গ্রন্থ থেকে দলিল দিলাম যে সাহাবীরা নবীকে দেখে দাঁড়াতেন না। 2 নম্বর দলিল হাদিস থেকেই, মিশকাতের হাদিস থেকেই, এখানে আছে তাজিমের জন্য অর্থাৎ সম্মানার্থে দাঁড়ানো নিষেধ। হাদিস নাম্বার মুসনাদ আহমদ হাদিস নাম্বার 22706, আল কওলুল মুফিদ হাদিস নাম্বার প্রথম খণ্ড 275 পৃষ্ঠা, গায়েতুল মুকাদ্দিস হাদিস নাম্বার 2972, কানজুল উম্মাল হাদিস নাম্বার 25477, আল মুসনাদুল জামে হাদিস নাম্বার 5577, মাজমাউজ জাওয়াইদ হাদিস নাম্বার 12784, জামিউল হাদিস হাদিস নাম্বার 17972। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সম্মানার্থে কিয়াম করিও না, কেননা সম্মানার্থে কিয়াম কেবল আল্লাহর জন্য নির্দিষ্ট, যে ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, সূরা বাকারায়, তোমরা আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। অতএব এই দুটো হাদিস, মিশকাত এবং অন্যান্য হাদিস থেকে প্রমাণ করলাম যে কিয়াম করা রাসূলের জন্য দাঁড়িয়ে করা যাবে না, এটা মিশকাত থেকে। আচ্ছা, 3 নম্বর দলিল, 3 নম্বর দলিল আমি শেষ করছি। 2 মিনিট শেষ করছি ইনশাআল্লাহ। 2 মিনিট শেষ করছি ইনশাআল্লাহ। আমার কথা শুনুন ইমাম সাহেব, আমার কথা শুনুন। আচ্ছা, আপনি বলুন এবার। আচ্ছা 1 মিনিট, আমি একটা কথা বলছি, আমি একটা কথা বলি। ইমাম সাহেব আমার সাথে কথা বলুন। 1 মিনিট, কথার মাঝে কথা বলবেন না, আমার সময় এখনো আছে। আমার কথা শুনেন আগে। 1 মিনিট আমার কথা শুনেন। ইমাম সাহেব আমার সাথে কথা বলুন আপনি। আরে আপনি শুনেন না রাকিবুল, আপনি অত মেজাজ দিয়ে কথা বলছেন কেন? আপনাকে আমি একটা কথা বলছি শুনেন। আপনি যখন কথা বলেছেন তখন কিন্তু মুরসালিম ভাই একটা কথা বলেনি। আপনি কেন ও কথা বলছে, আপনি কেন কথা বললেন? বলতে হবে। আপনার সময় আপনি বলবেন, নোট করুন না, আপনি নোট করুন না। আপনি চুপ করে থাকেন, এখনো সময় আছে 3 মিনিট। 3 মিনিট সময় আছে, আমি বলি শেষ করি। বলুন। আচ্ছা এবার বলুন ঠিক আছে, বলার কি বলতে। আচ্ছা ঠিক আছে। 3 নম্বর দলিল,
মিশকাত থেকেই, হাদিস নাম্বার 4699, আবু দাউদ হাদিস নাম্বার 5229, তিরমিজি হাদিস নাম্বার 2755-54, আজমুজবাউল কাবিল ইত্তাবারানি হাদিস নাম্বার 16176, ইবনে আবি সাইবা হাদিস নাম্বার 25582, আজ মুজামুল আওসাদ হাদিস নাম্বার 4208, শুআবুল ইমানিল বাইহাকি হাদিস নাম্বার 8160, এবং মুসনাদ আহমদ হাদিস নাম্বার 16918, এবং আরো সহিহ তাগরিব হাদিস নাম্বার 717। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মনের অভিলাষ বা আকাঙ্ক্ষা বা ইচ্ছা এই যে মানুষ তার জন্য সম্মুখে সম্মানার্থে মূর্তির মতো দাঁড়িয়ে থাকুক, সে যেন জাহান্নামকে নিজের বাসস্থান বানিয়ে নেয়। এটা হাদিস। আচ্ছা, এখানে আমি একটা যুক্তি প্রয়োগ করছি। এখন কথা হচ্ছে যে যারা কিয়াম করে তাদের এই কিয়াম এর প্রতি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট, খুশি না অখুশি? যদি খুশি হয় তাহলে নাউজুবিল্লাহ এই হাদিস অনুযায়ী, নাউজুবিল্লাহ আর বলছি না, যে রাসূল নিজেকে কোথায় অবস্থান করছেন। ২ নম্বর, যদি বলেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট, তবে আমরা বলবো যে যে কাজের প্রতি রাসূল নিজে অখুশি, সেই কাজ করা কি আল্লাহর পক্ষ থেকে গজব নাজিলের কারণ নয়? জি। এবার ২টা ফতোয়া মিলে আমি বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে সিরাতে শামী, যেটা ফতোয়া শামী। ফতোয়া শামীর লেখক তার সিরাতে শামী তার অনুসারে তিনি বলছেন 238 পৃষ্ঠায় বলছেন যে বর্তমানে অনেক নবী প্রেমিকের অভ্যাস হয়ে গেছে যে যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম সংক্রান্ত আলোচনা শুনতে পাবে তখন সম্মানের জন্য দাঁড়িয়ে যাবে। এভাবে দাঁড়ানো বেদাত, এর কোনো ভিত্তি নেই। কে বলছে? এটা হচ্ছে বেরেলিদের এবং হানাফিদের বড় ইমাম, হ্যাঁ, আল্লামা শামী রাহিমাহুল্লাহ। তারপরে ১০ম হিজরি শতকের প্রখ্যাত আলিম ইবনে হাজার হাইসামি মাক্কি, আহমদ ইবনে মুহাম্মদ, মৃত্যু ৯৭৪ হিজরি, তিনি বলছেন যে কিয়াম বা দাঁড়ানো এটা নিন্দনীয় বিষয় এবং এটা ভিত্তিহীন এবং বেদাত। তার বই ইবনে হাজার মাক্কি, ফাতোয়া হাদিসিয়া, পৃষ্ঠা ১১২। তারপরে হচ্ছে মৌলানা আব্দুল হাই লখনবী হানাফি, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত আলোচনায় যে কিয়াম করা হয় শরীয়তের কোনো ভিত্তি নেই, দলিল নেই। কিয়াম ও মিলাদ বেদাত। মাজমু ফতোয়া আব্দুল হাই লখনবী, ৩ নম্বর খণ্ডের ২৫৮ পৃষ্ঠা। তারপরে কাজী শিহাবুদ্দিন দাওলাতাবাদী হানাফি, তিনি বলেছেন রবিউল আউয়াল মাসে যা কিছু জাহেল লোকেরা করে তা সবই ভিত্তিহীন, আর রেসালাতের বেলাতের আলোচনায় দাঁড়ায় এই বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ আসে, এসব আকীদা শিরকি এবং বাতিল। আর আইম্মায়ে ৪ ইমাম মুজতাহিন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, আহমদ বিন হাম্বল থেকে এর নিষেধ করা হয়েছে। ফতোয়া নাজারিয়া, ১ম খণ্ড, ২১৫ পৃষ্ঠা। কাজী নাসিরউদ্দিন বলেছেন যে বর্তমানে জাহেল সুফিরা বহু কথা সংযোজন করে দিয়েছে, কিতাব ও সুন্নাহ যার কোনো নিদর্শন নেই, এর কোনো ভিত্তি নেই। এর মধ্যে একটি এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনায় দাঁড়ানো। তারিকাতু সালাফ, ফতোয়া নাজারিয়া, ২১৪ পৃষ্ঠা। আর এইটা প্রথম আবিষ্কার করেছে এই কিয়াম প্রথাটা, সেটা হচ্ছে শাফি মাযহাবের ইমাম তাকিউদ্দিন সুবুকি ৭৫১ হিজরি সালে, যখন একজন প্রসিদ্ধ ফাতেমি ইয়াহিয়া ইবনে ইউসুফ, একজন সুফিবাদী লোক, পীরপন্থী লোক, যে যখন কবিতা আবৃত্তি করার সময় উঠে গিয়েছিল, তখন থেকে আবিষ্কার হয়েছে রসুলের ওফাতের ৭৪০ বছর পরে যে কিয়াম আবিষ্কার হয়। প্রথম ৩ স্বর্ণযুগে যার অস্তিত্ব ছিল না, আবু হানিফা জানতো না, ইমাম গাজ্জালি জানতো না, বড় পীর আব্দুল জিলানী জানতো না, সেটা কি করে সুন্নাত হয়, কি করে মুস্তাহাব, কি করে জায়েজ হয়? প্রশ্ন রেখে গেলাম, উত্তর দিয়ে যাবেন ইনশাআল্লাহ আজিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার আমি বলি। জি বলেন। মুসলিম, যেটা আপনি বললেন যে আমরা দুরূদ আমি যখন মানে করলাম, আমি বললাম যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আপনি বললেন যে এখানে আমি অর্থ করলাম যে আল্লাহ এবং ফারিস্তা মণ্ডলী, নিশ্চয় আল্লাহ এবং ফারিস্তা মণ্ডলী, ফারিস্তার প্রতি ফারিস্তাগণ এবং আল্লাহ তাআলা নবীর প্রতি দুরূদ পড়ে, সেটা বললাম। কিন্তু এইখানে আপনি বললেন যে না, আল্লাহ পাক নবীর প্রতি দুরূদ পড়েন না। যদি এই কথা আমরা মানি তাহলে আল্লাহ দুইজন হয়ে যায়। নাউজুবিল্লাহ। আপনি বললেন কিনা? আমি বলেছি আল্লাহ নবীর প্রতি রহমত নাযিল করেন ব্যাপারে মুফাসসিরে কেরাম বলেছেন, আমার কথা নয়। আচ্ছা, এইবার শুনুন, আপনার মুখ দিয়ে যেহেতু জাহির হয়েছে, দরুদ পাঠের অর্থ হলো নবীর প্রতি রহমত নাযিল করেন, এটা দরুদের অর্থ, আল্লাহর দরুদের অর্থ।
আচ্ছা, এইখানে আপনি একটু আয়াতের দিকে লক্ষ্য করুন। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া শব্দ অর্থ এবং, মালাইকা মানে একজন ফারিস্তা বোঝায়, মালাইকাতাহু মানে বহু ফারিস্তা বোঝায়। আর ইউসাল্লুনা এটা কোন শেখা আপনি বলুন, হ্যাঁ বা বলুন। আপনি বাহাজ বলুন। ইউসাল্লুনা এটা বাহাজ এখানে বলুন। আপনার সঙ্গে গ্রামার নিয়ে আলোচনা করতে আসিনি। প্রথম কথা হচ্ছে যে না না না, এখানে মুফাসসিরিনে শুনুন কেরাম শুনুন, আপনি যে তাফসির করলেন আপনি তাফসিরের হাওয়ালা দিবেন আগে থেকে, আপনি আমার যে কথার কোন জবাব দেন, আপনি তাফসির, আমার কথার জবাব দেন, আপনি যে কোন আপনি তাফসির আমার থেকে, কথার জবাব আমি দেন। বলি শেষ করি, আপনি যে কোন তাফসির আপনি থেকে আপনি বলছেন সে শুনুন শুনুন, তাফসিরের আপনাকে নামটা সময় প্রথমে দিচ্ছি বলবেন। বলার। আপনি তাফসিরের শুনুন নাম শুনুন, বলবেন, তাফসিরের নাম বলেননি, আপনি নিজে থেকে কিন্তু অর্থ করতে পারেন না। আপনি তাফসিরে জালালাইন পড়েছেন কি? আপনাকে আমি বলছি শুনুন, তাফসিরে জালালাইন পড়েছেন, আপনাকে জালালাইন আমি থেকে কথা বলুন, বলছি তাহলে আমরা শুনুন। বিশ্বাস করবো ইনশাআল্লাহ আজিজ। কিন্তু আপনি কোনো আপনি তাফসিরের নাম মাদ্রাসায় বলেননি। গ্রামার পড়েননি? আপনার মাদ্রাসায় গ্রামার কেন পড়েননি? পড়বো না? পড়েছি তো। আপনি আপনি গ্রামার নিয়ে আলোচনা করতে এখানে আসেনি তো, বললাম তো। আমরা বসছি, আরে মূল ভাই, বক্তব্য আপনি আপনি গ্রামার বলুন। পড়েছেন, আপনাকে আমি জাস্ট বলছি শুনুন। যে এখানে আপনি আপনি কথা বলে যেহেতু যান, আপনার গ্রামার কথা বলে যান, পড়েছেন, আপনার তাহলে সময় আপনি আমি বলবো বলুন। ইনশাআল্লাহ। আমার সময় বলবো ইনশাআল্লাহ, আমি বলুন। আপনার যখন জবাব দিতে বলবো তখন আপনি জবাব দিবেন। আমি বলে যান। আমি তো বললাম যে ইউজ, আপনি এই এই ইউজ, এটা আপনি বাস শুনুন, বলুন ইউজ করলেন এটা কি? আপনার শুনেন, বিষয় হলো যে আমরা গ্রামার নিয়ে আলোচনা করতে এখানে আসিনি তো, সবাই শুনছে। ঠিক আছে? আর আপনি অনেক বড় গ্রামার হয়ে যাননি যে গ্রামার নিয়ে আলোচনা হবে, ভাষ হবে। আমরা করছি মূল অর্থটা কোত্থেকে আসলো। না, কি হয়েছে না হয়েছে সেটা আপনার দেখার ঠিক আছে? প্রশ্ন নয়। মূল অর্থটা কোত্থেকে, আপনি তো একটা তাফসীর দিতে পারলেন না, তাফসীর করতে পারলেন না, নিজে থেকে তাফসীর করলেন না। আর আমি কতগুলো নাম বললাম, আপনাকে তাফসীরে বলছি আমি কুরতুবী, তানজীল তাফসীরে ইমান, তাবারি, খাজাইনুল তাফসীরে ইরফান, বাগাবী, তাফসীরে বাগাবী নাম শুনেছেন? আপনাকে বলছি তানজীল তাফসীর ইমান, জালালাইন নাম তানজীল শুনেছেন ইমান, তো এগুলো? না তানজীল শোনেননি ইমান। একচুনও? শুনুন, আপনাকে বললাম আমি কানজুল ইমান যেটা খাজাইনুল ইরফান, সেটা থেকে হুম, আমি আপনাকে অর্থটা বললাম। বলুন। আল্লাহর দরুদ মানে কি বলেন? বুঝতে আল্লাহর পেরেছি। দরুদ পাঠের অর্থ কি বলেন? এইখানে এখানে এখানে কানজুল ইমান, আল্লাহ যে খাজাইনুল দরুদ ইরফানের পাঠ মধ্যে করে লেখা নবীর রয়েছে প্রতি, কি আল্লাহ পাক বাক্য, দরুদ কি করেন। কোন বাক্য বলে, কোন বাক্যটা বলেন, কোন হাদিসে আছে যে এই বাক্য বলে নবীর প্রতি আল্লাহ দরুদ পাঠ করে? আপনাকে বললাম, বলুন, বাক্য বলুন। আপনাকে বললাম, আপনাকে তো বললাম খাজাইনুল ইরফান আপনার কানজুল ইমানের মধ্যে লেখা রয়েছে আল্লাহ পাক দুরুদ পাঠ করেন, কিন্তু আপনি এখানে দুরুদ নয়, বরং আপনি বললেন রহমত। আপনি তাফসীর গুলো দেখেছেন না? আপনি একটা তাফসীর নিয়ে বলছেন, কতগুলো বললাম বলুন তো? আমি কতগুলো বলেছি? খাজাইনুল ইরফান হাজারো বলেন না, আপনাদের দলীয় নাই। তাফসীর চলবে না, আপনি এটা আপনাকে সর্বজন আপনাদের কাজ। আলা হযরতের অনুবাদ, হ্যাঁ, ওটা চলবে না। ওটা আপনি চলবে না। সার্বিকভাবে আলা বলুন। হযরত হচ্ছে ইংরেজদের জামানায় জন্ম, ও তাফসীর চলবে না। আলা হযরত আজিমুল বারকাত উনি কি আপনি চিনেন? আর চীনে আছে, ওটা ইংরেজদের জামানার জন্ম, ইংরেজদের জামানার জন্মের কোনো তাফসীর চলবে না। আপনি হ্যাঁ? তিন জামানার ওখান থেকে দেন। তাফসীর তাবারি থেকে বলুন, আরে তাবারি। দুর্গে মুখতারের কথা একটা বললাম আমি। আপনি তাফসীর ইবনে কাসির থেকে দেন, তাফসীর ফাতুল মাজিদ থেকে দেন। যে তাফসীর নির্ভরযোগ্য না, ওখান থেকে কি টানছেন আপনি? আপনি তাইলে দিলে পরে রেফারেন্স দেন আপনি। আলা হযরত আজিমুল বারকাত চিনার আপনি আজ পর্যন্ত ওটা আপনার মাযহাবের হুজুর, ওটা আপনার মাযহাবের হুজুর, মাযহাবের হুজুর থেকে দেওয়া হবে না আপনাকে। যে হুজুরের তাফসীরটা সমগ্র মাযহাবের জন্য প্রযোজ্য, সেই হুজুর থেকে দেন। তখন দেন আপনি। আচ্ছা শুনুন, হুম। আপনাকে বলে আমি বলুন ইউজ সাল্লুনা শব্দের অর্থটা কি? কি ইউসল্লু মানে সালাম পাঠ করেন? হুম, সালাম পাঠ করেন? কি? এই সালাম শেগার দোকানে সালাম মানে কি? এখানে সালাম অর্থ হলো যে সালামের অনেকগুলো অর্থ হয়। আরে, ঠিক আছে? এই সালাম আরে মানে, এখানে তো আপনার সেগা শুনেন, আছে, সেগা তো জানার আরে প্রয়োজন। সেগা, আপনি সেগা নিয়ে কি করবেন? সেগা কি তাফসীরবিদরা বোঝেনি না আপনি বেশি বুঝেন সেগাটা? বাহাস সেগা আমরা আপনি বুঝি, বলুন আমরা ওই না, আপনি আলোচনা করতে বলুন। চাইছি না। লোকজনও বুঝবে না বাহাস কি সেগা কি, যারা শুনছে, দর্শক। আপনি সোজা কথা বলুন না। বুঝেন না, বুঝে আলহামদুলিল্লাহ। তাফসীর বোঝেন না, আপনি সেগা আর চলে গেলেন। এইভাবে যদি আপনি আলোচনা করেন, শুনেন, আর এইভাবে যদি আলোচনা করেন তাহলে মানুষকে বোঝাবেন কিভাবে? তাহলে আপনি বাহাস একজন আপনি সেইভাবে করুন যেভাবে আপনার পুলিশ প্রশাসন থাকবে, যাবতীয় কিছু থাকবে, আরে আমার তো সেইখানে দুটো আলোচনা কথার হবে। উত্তর দিতে পারলেন না, আপনি পুলিশ প্রশাসন নিয়ে কি করবেন? তারপরে শুনুন, আপনি বললেন বেদাত, ঠিক আমি আছে, বলিনি, বেদাত আমি বললেন বলিনি, কিনা? আমি হাওয়ালা দিচ্ছি। সেরাতে স্বামী, ফতোয়ায় স্বামী লেখা আছে। ফতোয়া স্বামী খুঁজলেন? আছে আপনার? আছে ফতোয়া স্বামী? আছে শুনুন শুনুন শুনুন, ফতোয়া স্বামী? আমি আছে ফতোয়া স্বামী? আমি আছে মুস্তাহাব মানি, ফতোয়া মুস্তাহাব হালাবিয়া? আছে মানি, ফতোয়া মুস্তাহাব হালাবিয়া? মানি, আছে ইবনে হাইসামি রাহিমাহুল্লাহ আমি মাক্কি? মুস্তাহাব মানি, আপনি তো আমি মুস্তাহাব মানি। ফতোয়াগুলো আপনি মানলেন না। আমি কথা বলবেন, হাদিস আমি মিশকাত থেকে দিলাম যেখানে নিষেধ করা আছে, নবী নিষেধ করেছে তাজিমের জন্য করা যাবে না, সেখানে আপনি প্রায় 10টা, আপনি কতগুলো বললাম, প্রায় 30-35 খানা দলিল দিলাম হাদিস থেকে। হিসাব আছে? আর আমি
আমি কি করে আপনাকে দিলেন? তো কোরআন থেকে বললাম যে কোরআনের আপনার এখানে কোরআনের দোয়া তাফসিরই নাই, তো বোঝেন এখানে না, আর আপনি বসে কি শুয়ে বলছেন? কোরআনে আমাদের প্রতি আপনি তো কোরআনের তাফসিরে বোঝেন না, কি বলছেন? আশ্চর্য ঘটনা। ছি ছি ছি। তাফসীর নিজের মতো করে সাজিয়ে দিয়েছে। ইয়া আল্লাহ! তাফসিরে এই তাবারি নাম জীবনে আমি শোনেননি। আশ্চর্য। রাকিবুল ভাই, আমি আপনাকে তো কোরআন থেকে বললাম, ওখানে কি দেওয়া নেই? কোরআনে আল্লাহর দরুদ পাঠ মানে এক আল্লাহর মিনিট, রহমত নাজিল করেন, এটা তাফসিরে কাশি, তাফসিরে বাগাবি, তাফসিরে এক তাবারি। এক মিনিট, এক মিনিট। এই এই কি নাম? রাকিবুল, হুম। আচ্ছা আপনি যে এই, কোরআনের আয়াতটা পেশ করলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তা এটার আপনি কি তরজমা বা তাফসীর আপনি একটু ওখানে খুলে দেখুন তো, এটা তাফসীর কি আছে? এখানে বলছে আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি রহমত মানে প্রাণ করে রয়েছে। হে হে মুমিনগণ, তোমরা নবীর জন্য রহমতের তরে দোয়া করো। হুম। কে বলছে? আল্লাহ তাআলা বলছে কি ফেরেশতাকে বলছে যে কি নবীর প্রতি রহমতের দোয়া করতে বলছে। সালাম জানাই, হ্যাঁ? সালাম দেয়। হ্যাঁ, ওটা সালাম দেয়, কিন্তু ওই আপনারা কোনো সালামের জায়গায় আপনারা বরকত বলছেন কেন, রহমত বলছেন কেন? এখানে রহমত নাকি? আপনি দেখেন তো, তাফসীরটা খুলুন তো, এখনই খুলুন। সাল্লুর অর্থ কটা হয় ও তাই তো জানে না, ও কাজনুলি মানে খাজানুল একবার ওটাই করেছে আর পড়েনি। আপনি কোরআনে ভুলভাল মানে করবেন এটা তো নয়। আপনি তরজমাটা ঠিকভাবে করেন, করে তর্জমাটা করেন। আরে তাফসীর পড়েনি, ও তাফসীর শুধু পড়েছে কাজনুল ইমান খাজানুল ইরফানের ওই টিকা পড়েছে। আচ্ছা আপনাকে দেখেন, শিখা শুনুন, আপনাকে শিখা বুঝাই। সল্লু সল্লাই না, সল্লে তুম সল্লাই না, সল্লাই না, ইউ সল্লু না, ইউ সল্লি না, ইউ তু সল্লি না, তু সল্লি না, নু সল্লি, সল্লু সল্লাই না, লা তু সল্লি না। এটা বললাম, শিখা বললাম। আর লাগবে আপনাকে শিখা? আচ্ছা সেটা তো তাহলে এখানে কি বাবে তাফিল থেকে, বাবে তাফিল থেকে শিখাটা এসেছে, বাবে তাফিল থেকে। আর লাগবে কিছু? আমরা বলছি, এগুলোকে বুঝবেন, এগুলো বলিয়েন না আপনি, তাও বলছেন আপনি। তাহলে শুনুন, এবার এখানে তো কি বাবে তাফিল থেকে এসছে, বাবে তাফিল থেকে এসছে। সল্লু সল্লাই না, সল্লাই তুম সল্লাই না, সল্লাই না, ইউ সল্লু না, ইউ সল্লি না, তু সল্লি না, তু সল্লি না, না সল্লি। সালাম হচ্ছে এবং হবে হচ্ছে কিনা? আপনি শিখা বললেন, মনে হচ্ছে আমরা পড়িনি, জানেন নাকি? আপনারা এমন করছেন, আপনি গ্রামের কাছে নাকি? আমরা বলছি এগুলো জেন আপনি। টিকা পড়েছে, কিছু পড়ে নেই। ও অন্ধ অনুসরণ করে, নইমুদ্দিন দেওয়া হয়েছে খাজানুল ইরফান, ওই পাইছে মুফতি নইমুদ্দিনের, ওই পড়ে বেড়াইছে। তোমরা ওই সে তোমার আশরাফ আলী থানভী তারই দেখো গাজা। না, আমরা তাবারি, তাফসিরে তাবারি 230 হিজরি সাল, 230 হিজরি সালের দিকে লিখিত হয়েছে তাফসিরে তাবারি। নাম শুনেছেন কখনো? আর ইংরেজের জামানা তাফসীর চলে এসেছে টিকা নিয়ে। আজ থেকে তাফসির করছি 1200 বছর আগের তাফসিরের নাম করলাম। তাফসিরে বাগাবি, তাফসিরে তাবারি, তাফসিরে কুরতুবি, এগুলো সবাই গ্রহণযোগ্য সবাই। কথা বললাম, আপনি শুনেছেন? শুনেছি তো, দুরুল মুক্তা নাম শুনেছি তো। আশ্চর্য, শুনবো না কেন? আপনি শুনেননি? সেটার কথা বললাম না আমি। শেখা বললাম তো, আমি শেখা বলে দিলাম। তার লাগবে কি শেখা? শেখার কথা তো জিজ্ঞাসা করি নাই। ওখানে কি তাহলে ওখানে সাল্লু না, ইউ সাল্লু না, তাহলে এখান থেকে কি হলো? মুজারার মানে আছে তো মুজারেতা আছে তো। শুনেন, এগুলো মানে আসে এখানে। দেখেন, এই বিষয়গুলো হচ্ছে, এইসব মানেলে লাভ নেই। আপনি তাফসির খোলেন না। এই তাহলে মানেটা কি হয় আপনি ওখানে বলেন, মুজারার মানে তাহলে কি হবে সেটা বলেন আমাকে। রাকিবুল ভাই, আমার দিকে শুনেন। আপনি বুঝলেন? করেছে করবে এরকম মানে হয় মুজারে, ঠিক আছে? মাদি মুদারে আমার নাহি, তাই তো? করেছে করবে যদি মানে হয়, তাহলে হ্যাঁ। আপনারা তাহলে যদি বলেন যে দুরুদ পড়বো না, তো কোনো যায় আসবে? দুরুদ আমরা পাঠ করি তো। ইয়া নবী আমরা বলি না। হরফে নেদা ইয়া আইয়ুহান নবী হবে। ইয়া নবী বলা বেয়াদবি। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ইয়া আইয়ুহান নবী উনজিলা মিন, এরকম আছে। ইয়া নবী আছে, ইয়া আইয়ুহান নবী। সালামু আলাইকা। ইয়া নবী কথাটা বলা বেয়াদবি। যখন নবী আমার সামনে থাকবে, তখন ইয়া নবী বলা যাবে। নবী তো সামনে নেই এখন। আল্লাহ কোরআনে কখনো ইয়া নবী বলেছে? বলেন, আল্লাহ কোরআনে কখনো ইয়া নবী বলেছে? ইয়া নবী বলেছে? কোরআনে বলেছে? একটা আয়াত দেখান তো। চ্যালেঞ্জ করলাম, দেখাইনি। একটা আয়াত দেখান দেখি। শুনুন,
কোরআন থেকে দেখান, আপনি আল্লাহ যে বলেছে ইয়া বলছেন, নবী, দেখান কোরআন থেকে। আরে আমার কথাটা শুনুন না, ইয়া শুধু আইয়ুহান বকবক নবী। করে গেলে হবে? হ্যাঁ, আল্লাহ বলেছে ইয়া আইয়ুহান নবী কুল লি হ্যাঁ, আমার আজওয়াজিকা কথা ওয়া শুনবেন। বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদখিননা কি আলাইহিন্না মিন জালাবিহিন্না। কি বলছে? হে নবী তুমি তোমার স্ত্রীদেরকে বলো। হে নবী এখানে অর্থ কি? ইয়া আইয়ুহান নবী, হরফে নিদা। আমার কথাটা শুনুন, আমার কথাটা শুনুন। বলুন আমি আপনি। বলছি যে আমরা সালাম জানাই দাঁড়িয়ে। জি। আপনি বললেন সালাম জানানোটা বেদাত, আমার কিতাবের নাম সালাম দেওয়া বলেন, জানানো এটা প্রথমটা আবার ভুল বললেন, বলছে। বলেন কি আমরা বলেন? বলছি যে পদ্ধতিতে আপনারা কিয়াম করে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে যান, এইটা পদ্ধতিটা বেদাত। দরুদ সালাম পড়াটা সুন্নাহ। হ্যাঁ শুন না, ঠিক হ্যাঁ, আছে কিন্তু মেনে যে নিলাম। পদ্ধতি তা আপনি আপনি অবলম্বন যেটা করলেন, শুনেন, সে পদ্ধতি আবিষ্কার হয়েছে, এখানে আবিষ্কার বলে দিলাম, এখানে আবিষ্কার করেছে কে? প্রসিদ্ধ ফাতেমি ইয়াহিয়া ইবনে বুঝতে পারলাম, ইউসুফ। আপনাকে বলতে হবে, আমি ইয়াহিয়া, শুনেছি নামও জানেন না আপনারা। শুনেছি। ইয়াহিয়া ইবনে ইউসুফ তার 751 হিজরি সালে যখন তার একটা কবিতা বলছিল, সেই সময় শাফি মাজার ইমাম দাঁড়িয়েছিল, বসেছিল তাকিউদ্দিন সুবুকি। তিনি তখন দাঁড়িয়ে যান। ওটা তাহলে একবারই জীবনে, আর পরবর্তীকালে কখনো দিন তাকিউদ্দিন সুবুকি আর জীবনে ওইভাবে দাঁড়াননি। তো ইয়া নবী সালাম আলাইকা এটার বাংলা মনে করুন। হে নবী, তো কি হচ্ছে? ইয়া হে নবী, নবী, আপনি হরফে নেতা পড়েননি, আরবি গ্রামার জানেন না? সেখানে ইয়া নবী বলাটা নিশ্চয় এখানে জানি। কি বলা যাবে? আল্লাহ বলেছে কোরআনে কখনো ইয়া নবী? ইয়া তো মুদ্দাসির, শুনুন ইয়া শুনুন, মুজ্জা, ইয়া মুজ্জামিল বলেনি? আল্লাহ কি বলেছে নবীকে? ইয়া কত আদর আইয়ুহান করে নবী। ডেকেছে আল্লাহ। নবীকে কত আদর করে ডেকেছে, আপনি কত আচ্ছা বেয়াদবি করে ডাকেন। আশ্চর্য। আচ্ছা, তাই এটা হুম, বেয়াদবি হয়? হ্যাঁ, অবশ্যই। এটা অবশ্যই। বেয়াদবি ইয়া হয়। আইয়ুহান নবী বলতে হবে, ইয়া আইয়ুহান নবী। আপনি বলেন, সমস্যা নাই। ইয়া আইয়ুহান নবী বলতে হবে, জি, হ্যাঁ। জি, আচ্ছা আচ্ছা, আপনি যখন বলেন। কথা আসছে না, হুম, কথা আসছে না, বলুন। জুমার খুতবাতে যখন আপনি নবী পাককে সালাম দেন কি দেন না? সালাম আলহামদুলিল্লাহ, আমরা সালাম দিই নবী সাল্লামকে, দরুদ পাঠ করি, বললাম তো। কিন্তু আপনাদের মতো করে ওইভাবে বানানো আরে ভাই, বানোয়ার দরুদ পড়ি আপনাকে না। বলতে চাইছি আমি, জুমার খুতবাতে নবীকে সালাম জানানো হয় কিনা? কিন্তু হ্যাঁ, আমরা ইয়া নবী সালাম আলাইকা করে সালাম দিই না তো। ওখানে ওখানে কি বলেন সেটা বলবো ওখানে আমি। কি? বলেন কি আছে ওখানে, বলুন তো। আপনি বলুন না, পড়ুন, আমি বলছি। আপনি আপনি বক্তব্য শুনুন, আপনি দলিল দেন না, তারপরে দেখছি আমরা। বলুন আপনি। আপনি জুমার খুতবা, সেটা আপনার কাছে আমার প্রশ্ন, আপনি জুমার খুতবাতে যখন আপনি নবীকে সালাম জানান ওখানে কি বলেন? তা আপনি বলেন না, আমি শুনছি তো। হ্যাঁ, আপনি বলেন না, আপনি পড়েন তো। বলেন তো, আপনি বলেন। যে প্রশ্ন আপনি করবে বলেন সেটা না, দলিল আপনি দিয়ে প্রশ্ন ইমামদের করবে। কথা দলিল তো আপনি বলেন না। দিবেন, দলিল আমি দিব কোন? আশ্চর্য ওটা না, আমি তো উত্তর করব। আমি তো জবাব উত্তর দিব। আপনাকে কি, আপনাকে তো বলছেন হুম, উত্তর হবে আপনি নাকি? তো জবাব কি দিব। বলে আমি আপনি বলেন সালাম আপনি জানান? দলিল দিবেন। আপনি দলিল, আপনি যে দাবি করে সেই দলিল দেয়। বক বক করলে তো শুধু হবে না। বক বক করলাম, আপনাকে দলিল একটাও দিয়ে তো তো দিয়ে এক দলিল, এত দলিল দিলাম আপনি, একটাও কি তো কি দলিল যে দিয়ে দলিল কথা দিলেন। বলতে পারলেন না তো আপনি তো আবার। কেয়াম নিষেধ করলাম, দলিল কেয়াম তো আবার আমি কি বলছি। কথা বললাম, কোরআন, আবার বলছি, কোরআন যে, সাহাবীরা রসুলকে দেখে দাঁড়াতেন না। আমি তো ইবনে বললাম মাজা যে শুনেন, ব্যক্তি কোরআন মানবে তিরমিজি, না, যে ব্যক্তি তিরমিজি কোরআন মানবে না সে 2754। ব্যক্তি কোরআন সরাসরি কাফের কোরআনটা কাফির। আপনি যে বুঝেন না ব্যক্তি কোরআন সাহাবীরা মানবে বুঝতো? না সে ব্যক্তি মুসলমান নয়। ইমাম সাহেব, আপনি কোরআন কোরআন আপনার প্রতি বচন হয়েছে না? সাহাবীরা ছিল ওই টাইমে। শুনুন, আপনি যে কোরআনটা পড়ে আপনি ফতোয়া দিচ্ছেন, যেগুলো 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 পড়ে আপনি ফতোয়া দিলেন সমস্ত কিছু বেদাত। তাই? আপনার সমস্ত কিছুই বেদাত। তাহলে আপনিও আপনি আপনি নিজে বেদাত। আপনিও গেদা। আপনি বোধহয় তাহলে আপনিও গেদা। ঠিকই তো আছে। আপনার ধর্ম তো সমস্যা কি হলো? আশ্চর্য, আপনি হ্যাঁ, বেদাতের সঙ্গ আপনি জানেন না? যত কিছু পড়ে বেদাতের ফতোয়া সঙ্গও দিলেন, জানেন না আপনারা? যত কিছু পড়ে আশ্চর্য। আপনি মাসলাগুলো বললেন সমস্ত কিছু বেদাত। বেদাতের সঙ্গ জানেন না আপনারা? কি আচ্ছা, যে পড়েছেন আপনারা? আপনি এই রাকিবুল ভাইকে আমি বলছি কথাটা যে কি আপনি তো কোরআনের তাফসীরটাও আপনি ভুল আপনি করতে মনে পারলেন না। করছেন। আপনি এটাও তো আপনি শিখেননি। আপনি বলে ইমামতি করেন, আপনি কোরআনের তাফসীর, কোরআনের তরজমাটা আপনি ভুল করছেন। আপনি কোথায় ভারতের ভুল করলাম আমি? হ্যাঁ ভুল কোন জায়গায় করলাম? সব জায়গাতে সব ভুল জায়গায় ভুল করছেন। করেছেন আপনি। কোন জায়গায় ভুল করলাম আমি? আল্লাহর ব্যাপারে ভুল করলেন, অনুবাদে ভুল করলেন আপনি। আল্লাহর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে মিথ্যাচার করেছে যে আল্লাহরও আল্লাহ আছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুরূদ আরে পড়ে তাই আল্লাহ বলেছে। দরুদ পড়ে তো মানে কি? দুরূদ পড়ে তাহলে আল্লাহুম্মা দলিল পড়বে চার্জে নাকি কোন তাহলে? দরুদ পড়ে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ তুমি নবীর প্রতি দরুদ পাঠ করো। তাহলে আল্লাহ যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলে, তাহলে কি আল্লাহ কার আলোকটা আল্লাহ আছে নাকি? আল্লাহ তাহলে আপনি যখন দুরূদে ইব্রাহিম পাঠ করেন এমত অবস্থা আল্লাহুম্মা আপনি পাঠ করেন দুরূদে জি, তা ইব্রাহিম, আল্লাহ আমি কি বলছি বলে পাঠ পাঠ করে? করুন। আল্লাহ কি বলে পাঠ করে? হ্যাঁ উত্তর দেন। আপনি দুরূদে ইব্রাহিমটা পাঠ করুন না। পাঠ করি তো। হ্যাঁ, তা আল্লাহ কি হ্যাঁ তো বলে? করি। আল্লাহ আল্লাহর দরুদ পাঠ করা বলেন, কোন বাক্য বলে আপনি আল্লাহ? পাঠ করেন না, শুনুন আমাদের বলুন। আল্লাহর বাক্যটা বলেন আর না, আল্লাহ কি আল্লাহুম্মা বলে পাঠ সাল্লি করে? আলা
আল্লাহুম্মা বলেন বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আগে কার নাম আসলো? নবীর নাম আসলো না? কোথায়? এখানে আগে নবীর নাম আসলো না? হ্যাঁ, তো কি হয়েছে? নবীর তো নাম কি হয়েছে আল্লাহর তাতে? কাছে আরজি করা হয়েছে নবীর নাম নিয়ে তো। তো কি হয়েছে তাতে? হ্যাঁ? তাতে কি হলো? তো কি হয়েছে তাতে? তো এইখানে আল্লাহর নবীর নাম ব্যাপারে আপনি আগে যেটা আল্লাহর তারা দরুদ দুরুদ পাঠ করে, ইব্রাহিম বলে জানেন, শুনেন, আল্লাহ দরুদ পাঠ করে যেটা দুরুদ তো ইব্রাহিম বলে জানেন সেটা তো দুরুদ ইব্রাহিম নয় তাহলে। এ নিয়ে আলাদা টপিক আরে হবে, এ এখানে নিয়ে আলাদা আল্লাহর নাম আলোচনা হবে, এটা আলাদা আলোচনার বিষয় যে ওর নাম দরুদ কেন কেন ইব্রাহিম আলাদা আলাদা না কেন দরুদ হবে? মোহাম্মদ, হ্যাঁ? দরুদ মোহাম্মদ দরুদ ইব্রাহিম, এটা আলাদা আলাদা টপিক হবে, অন্যদিন আলোচনা হবে, অন্যদিন ইনশাল্লাহ। আজকে আপনি আসুন যে কেন আল্লাহ কেন? দরুদ পাঠ করে, আপনি দলিল দিতে পারলেন না তো। আল্লাহ দরুদ পাঠ করে, সে দরুদ পাঠ করতে গিয়ে আল্লাহ কি বলে বলেন? কোন শব্দটা ব্যবহার করে? কোন শব্দ আমরা ব্যবহার যে করে? আল্লাহর প্রতি আমরা যে নবীর প্রতি দুরূদ পাঠ করি তখন আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সল্লি আলা বলি। বলি। তা আল্লাহ যে নবীর প্রতি দুরূদ পাঠ করে তখন কি বলে? আল্লাহ যে নবীর প্রতি দুরূদ পাঠ করেন আল্লাহ কোন কি বলে? শব্দটা ব্যবহার করে এই বলেন। কথাটা আপনি বলেন। তখন থেকে তো এটাই বলছি, দলিল দিতে পারলেন না। শুনুন শুনুন, ওইখানে কোরআন মাজিদে তো ওখানে সুন্দরভাবে বলাই আছে নাকি? হ্যাঁ, তো আল্লাহ কি বলেছে বলে? কি বলে বাক্যটা বলেন, আল্লাহ এবং হ্যাঁ, বাক্যটা বলেন। বাক্যটা বলেন। তো ওখানে তো যেমন মাখলুক বলছে এটা যেমন ওখানে উল্লেখ নাই হুম। যে আল্লাহুম্মা সাল্লি আলা বলে, এটা হাদিস আছে। তো আপনি হাদিস থেকে প্রমাণ দেন যে আল্লাহ কোন দুরূদটা পড়ে। নৈপতি বলেন, হাদিস থেকে বলেন। আপনি যেটা কোরআনে পাবেন সেটা হাদিসে দেখার প্রয়োজন হয় না। আরে আল্লাহ তো পাঠ তো করে হ্যাঁ, আপনার উপর বলছে, নাজিল তো হয়েছে নাকি কি কোরআন? বলে কোরআন পাঠ নাজিল তো করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আর সাহাবীদেরকে বলেছে ওইভাবে ব্যাখ্যা দিতে হবে আপনাকে, আপনার নিজের হুজুরের ব্যাখ্যা দিলে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছে রাসূলের উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা দিয়েছেন সাহাবীদের সামনে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে যে পদ্ধতিতে আল্লাহ রাসূলকে সম্মান প্রদর্শন করেছে ওই পদ্ধতি আপনাকে দেখাতে হবে হাদিস থেকে। আপনার মন গড়া মাযহাবের পদ্ধতি দেখালে তো হবে না। আচ্ছা, বলেন। মাযহাবের পদ্ধতি দেখা গেলে হবে না, তাই কি না? না, তারপরে আপনার হানাফি হুজুরের মাযহাবের দেখা যাবে না নিজের ফতোয়া দিলে। ওই যেমন আপনার জুবাইর সাহেব লিখে রেখেছে, মুফতি জুবাইর, ওই সুন্নি আপনার সুন্নি হানাফি নামাজ শিক্ষার শেষ পেজে নিজে কোনো দলিল দিতে পারেন লিখে রেখেছে যে ফজরে আর এর সাথে যদি ওয়াহাবিদেরকে আর যদি দেওবন্দিদেরকে ধরতে পারো তো কিয়াম চালু করো। আর বাবার দলিল কই? ওই কথাগুলোর দলিল কই? দলিল বইয়ের নাই, মধ্যে দলিল নাই, দলিল নাই, এদের কাছে তো দলিল নাই, বিনা দলিলে বই লিখে আন্দাজে দিবা, কথা বলে, জুবাইর আন্দাজে। অন্ধ অনুসরণ করবা। আরে সাহাবীরা নবীকে দেখে দাঁড়াতো না, তাহলে বুঝতে পারবেন। সাহাবীরা নবী দেখে দাঁড়াতো না, নবীর জীবদ্দশায় মিশকাত থেকে হ্যাঁ? দলিল দিলাম, আর আপনি রাসূলের সাহাবীর রিসালাত থেকে বেশি পূর্ণ ভালো করে বেশি যায়নি না? ফেলেছেন, সাহাবীর থেকে বেশি ভালো রাসূলের ফেলেছেন। রিসালাত পূর্ণ করে যায়নি, তোমার বাবারা রিসালাত পূর্ণ করছে। আনাস আমি তো রাদিয়াল্লাহু ওটা আনহু, আপনাকে বললাম, ইমাম সাহেব, ইমাম সাহেব, ইমাম আপনাকে সাহেব, তো ইমাম ওটাই সাহেব, বললাম ইমাম যে সাহেব, আপনারা ইমাম যখন সাহেব, আমি আমার কথাটা শুনুন, আপনাকে বারবার আমি এই কথাটা বলছি যে খুতবাতে যখন নবীকে সালাম জানান তখন দাঁড়িয়ে না বসে? আচ্ছা আরেকটা আপনার দলিল দিচ্ছি এখানে। দাঁড়িয়ে। আচ্ছা খুতবায় কে দাঁড়ায়? মুক্তাদি দাঁড়িয়ে থাকেন না আপনি দাঁড়িয়ে থাকেন ইমাম? ইমাম সাহেব আপনি কেন দাঁড়াবেন তাহলে? আপনি তো বসুন না তাহলে। নবী দাঁড়িয়ে খুতবা দিতে আমি দাঁড়িয়ে খুতবা দিই, সোজা কথা, দলিল আছে তো। আবার কথা বলেন তাহলে নবী খুতবাতে নবীকে দাঁড়িয়ে আচ্ছা খুতবাতে নবীর নবী, নামে সালাম আচ্ছা ঠিক জানাচ্ছেন, আছে, তাহলে আচ্ছা নবী কি আপনাকে খুতবা প্রশ্ন করতো? করি, ইমাম প্রশ্ন করি, নবী খুতবায় আমরা দাঁড়িয়ে খুতবা দিই, মাশাআল্লাহ ভালো আমি কথা। তাহলে খুতবা আলাদা শুনুন করতে শুনুন শুনুন না, ঠিক আছে উত্তর দিচ্ছি আমি। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা পাঠ করি, আল্লাহর প্রশংসা করি, নবীর উপরে হামনাত পাঠ করি, ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা তাহলে মুক্তাদি কেন বসে আছে? ওরা দাঁড়াবে তো, তাহলে বেদুব হচ্ছে না বসে আছে ওরা? শুনুন, ওরে বেদবি না? কি বলেন? নবীর প্রতি দরুদ পাঠ করছে আর মুক্তাদিরা বসে বসে শুনছে, আশ্চর্য ঘটনা। হ্যাঁ বেদবি না এটা? ওখানে চলো দাঁড়িয়ে বেদবি দেন। তো, দাঁড়িয়ে যাবে সবাই, আচ্ছা, চলো বেদবি তো, এই, রাকিবুল ভাই, চলো বেদবি, রাকিবুল ভাই, নাই বেদবি তো। অ্যাকচুয়ালি আমার কথাটা শুনেন। আমি একটা কথা বলছি। আপনার কথা আপনি ভেসে গেলেন হুজুর, আপনার কথা আপনি ভেসে গেলেন, উত্তর করতে পারছেন না। আপনি দেখেন, এই রাকিবুল ভাই আমার কথা শুনেন। হ্যাঁ আমি বলছি যে কি আপনি বলছেন জুম্মার দিনে জুম্মার সময় খুতবা দেওয়ার সময় যে আপনি আল্লাহকে যখন আল্লাহ রাসূলকে সালাম দেন তখন দাঁড়িয়ে না বসে, আপনি এটা বলছেন তো, তাই তো? তা আপনি বলেন তখন আমরা দাঁড়িয়ে, আল্লাহ রাসূল দাঁড়িয়ে খুতবা দিয়েছেন, আমরাও দাঁড়িয়ে খুতবা দিই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি বলেন যে কি তখন পুরো মুক্তাদি কিন্তু বসে থাকে, ঠিক আছে? পুরো মুক্তাদি বসে থাকে। আপনি যখন মিম্বারে উঠেন খুতবা দেন তখন আপনিও দাঁড়িয়ে থাকেন, পুরো মুক্তাদি কিন্তু বসে থাকে। আর আপনারা যখন কিয়াম বলে আপনারা যখন নবীকে সালাম দেন তখন কিন্তু পুরো শ্রোতাও কিন্তু উঠে, আপনি ওঠেন কেন? তাহলে ওখানে কেন আপনারা উঠেন কেন? একজনে উঠে তাহলে এ নবী হবে সবাই? আরে কাল থেকে মুক্তাদিকে দাঁড় করাবে খুতবাতে, ওটাই চালু করবে, চালু করবে, বুঝতে পারছি। ওটাই বোঝাতে চাইছে। তাহলে আপনি ওটাও চালু করবে। হুজুরের দলিলে হুজুর ফেসে গেল, সময় আপনি দাঁড় করে দেবেন। হুজুরের দলিলে হুজুর ফেসে গেল। শুনেন,
কোন একজন মাস্টারকে দেখে দিতে আপনারা দাঁড়াতে পারেন? তাই আরে মাস্টার কোনো ওরে শরীয়ত নয়। মাস্টার শরীয়ত না। এটা কিন্তু পাগলের মাস্টারের পরিচয়। তুলনা দিলে হবে না আচ্ছা একটা ভাই। হাদিস বলি, এটা হাদিসটা মাস্টার ভুলে শরীয়ত। গেছে। এই আমি বলি আপনি হাদিসটা শুনুন, বলি। আপনাকে আমি আমি একটা কথা বলবো কি, আমার কথা একটা বলতে দেন, আমরা তো বলতে দিচ্ছেন না। আচ্ছা বলেন তো বলেন 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 বলেন। আমি বলছি কোরআনের কথা, তো ওখানে আপনাকে বললাম, সূরা আহজাবের কথাটা বললাম আমি নাকি? জি জি বলেছেন। ওখানে হ্যাঁ সালামের কথা জানানো হয়েছে কিনা, কথা উত্তর দিবেন। হ্যাঁ সালামের কথা জানানো হয়েছে কিনা? তো ওখানে সালাম তো সালামের কথা ইউসাল্লুনা বলে বললাম তো, সালাম অবশ্যই আছে, কিন্তু সালামের অর্থ আপনি নিজে থেকে করছেন কেন? তাহলে শুনুন, নিজে থেকে করছেন কেন? শুনেন না, শুনেন, আমরা তো আরে ভাই আমরা মানুষ আমার কথাটা শুনুন না। হ্যাঁ বলেন। তো ওখানে সালামের কথা বলা আছে, তো ওইখানে কি বলা আছে যে এই কায়দায় সালাম দাও, বা এই দাঁড়িয়ে বা বসে বা কোনো কায়দা কোনো কিছু দেওয়া আছে কি? তো ওটা নাই তাহলে আপনার এখানে দাঁড়ান তাহলে। আল্লাহ দাঁড়িয়ে রসুল গেল। শিখিয়ে দিয়েছে সাহাবীদেরকে। দরুদ ইব্রাহিম পাঠ করবো, নবীকে বলেছে আল্লাহ রসুল, এই আয়াত যখন অবতীর্ণ হলো, এতে সাই নজরুল আপনি পাঠ করুন, সাই নজরুল পাঠ নাকি আপনি? সাই নজরুল কি বলছে আল্লাহ রসুল, তাহলে কি করে আমরা সালাম পাঠ করবো? তখন তিনি বললেন যে আমরা বলবে দরুদ ইব্রাহিম পাঠ করবে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, এটা শিখিয়ে দিলেন। এটা অনেক হাদিসে বললাম আমি, 10টা হাদিস থেকে বললাম, দলিল দিলাম, আপনি হজম করে ফেলেছেন, ভুলে গেলেন নাকি? হ্যাঁ, আশ্চর্য। শোনেন, তারপরে বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সম্মানার্থে কিয়াম করিও না, কেননা সম্মানার্থে কিয়াম করবে কেবল আল্লাহর জন্য। না, এটা গ্রহণযোগ্য এখানে নয়, মুসনাদ এটা আহমদ, গ্রহণযোগ্য নয়। শোনেন, মুসনাদ আহমদ হাদিস আপনি নাম্বার যে কথাটা বলছেন এটা গ্রহণযোগ্য 22706, নয়। শোনেন আবার বলি, কানজুল উম্মাল হাদিস নাম্বার 25477, মুসনাদুল জামে, এগুলো না, এটা পড়েছেন আপনি? জামিউল আপনি যে মাজমুদ বলছেন জাওয়ায়েদ। যে নাবিয়ের পক্ষে সালাম আরে দেওয়া যাবে না, আলে দাঁড়িয়ে আল্লাহ। আছে, গ্রহণযোগ্য নয়, আচ্ছা গ্রহণযোগ্য আচ্ছা নয়। আচ্ছা শোনেন, আচ্ছা কোরআনটা কি এই আয়াতটা কার প্রতি অবতীর্ণ হয়েছে? আপনি বলুন। আর আপনি প্রশ্ন করছি, আমাকে প্রশ্ন অনেক প্রশ্ন উত্তর দিলেন, দিলাম তো আমরা, আপনি বলুন এবার একটা প্রশ্ন উত্তর দিন আপনি প্লিজ। আপনি বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এটা অবতীর্ণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আর তিনি কাদেরকে ব্যাখ্যা করে শুনিয়েছেন? সাহাবীদেরকে। শুনুন। সাহাবীদেরকে বুঝিয়েছেন, শিক্ষা দিয়েছেন কোরআন আয়াতের ব্যাখ্যা। যখন একটা আয়াত বুঝতে পারছিল না সাহাবীরা, সূরা বাকারা 187 নম্বর আয়াত, যে কালো ধাগা সুতো, এই আহ, কি বলছে, সাদা ধাগা, তখন তারা বালিশ ওই নিজের বিছানার তলে ওটা রাখতো। তখন নবীজি বলেন এটা এরকম নয়, রাত্রির কালো ধাগা বলতে বোঝায় যে যখন ফজরের ওয়াক্ত হয়ে যাবে, আর সাদা রেখা বলতে বোঝায় ফজরের উজ্জ্বল বৃদ্ধি পাবে, তখন তোমরা কি করো? তোমরা সাহারি খাওয়া ত্যাগ শেষ করো, এটা বলা হয়েছে। তাহলে এই আয়াতটা সাহাবীরা বুঝতে পারলেন, নবী বুঝিয়ে দিলেন। তার মানে বোঝা গেল কোনো আয়াত বুঝতে হলে সাহাবীরা নবীকে জিজ্ঞেস করতেন, তাই তো? হ্যাঁ কিনা বলবেন? ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে আরেকটা যখন আয়াত যেখানে বলা হচ্ছে, অবতীর্ণ হলো যে যে সূরা সূরা আনাম আয়াত নম্বর 82, হ্যাঁ, যে কি বলছে যে যখন এমন ব্যক্তি যারা ঈমান এনেছে এবং ঈমানের সঙ্গে জুলুমকে মেশায়নি, আল্লাযিনা আমানু ওয়ালাম ইয়ালবাসু ঈমানুহুম বিযুলমিন, যে যারা ঈমান এনেছে ঈমানের সঙ্গে জুলুমকে মেশায়নি, তারা হেদায়েত প্রাপ্ত, তারাই নিরাপত্তা। তখন সাহাবীরা বলল আল্লাহ রাসূল, এখানে জুলুম কে করেনি? জুলুম তো আমরা করে ফেলেছি গো। তখন নবী বললেন এই জুলুম বলতে সে জুলুম না, এই জুলুম বলতে সূরা 31 নম্বর সূরা লুকমান আয়াত নম্বর 13 কি বলছে? ইন্না শিরকা লা জুলমুন আযীম, নিশ্চয়ই শিরক মস্ত বড় অত্যাচার। তাহলে শিক্ষা পেল কার কাছ থেকে? নবীর কাছ থেকে। কে পেল? সাহাবী। কার ব্যাখ্যা পেল? কোরআন আয়াতের। তাহলে কোরআন আয়াতগুলো ব্যাখ্যা পেয়েছে কারা? সাহাবীরা ডাইরেক্ট। তাহলে সাহাবীর কাছ থেকে যদি ব্যাখ্যা না নিব, তাহলে আপনি সাহাবীরা, শুনেন, আরে লিসেন টু মি, সাহাবীরা কোরআন আয়াত বুঝতে পারেনি, আর আপনি সাহাবীর থেকে বড় সাহাবী হয়ে গেলেন, যে নিজের থেকে আপনি কোরআন আয়াত বুঝে গেলেন। আশ্চর্য, হাদিস ছাড়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি সাহাবীকে মানেন না তাহলে? ইন্না লিল্লাহ। দেখেন এখানে রাসূল বলছেন যে আমার সম্মানার্থে তোমরা দাঁড়িয়েও না। যে কোনো যদি ব্যক্তি নিজের সম্মানার্থে দাঁড়ানোকে যদি কাউকে দেখে কেউ দাঁড়িয়ে যায় এবং সে এটা পছন্দ করে, তাহলে তার থাকার স্থান জাহান্নাম। হাদিস মিসকাতের। শুনুন, আপনি বলছেন তার দাঁড়িয়ে সালাম জানানো বেদাত। এটা আমি বলছি না, তো হানাফি ইমামরা বলছি, আমি কি বলছি? হাদিসে বলছে, সাহাবীরা বলছে। আমি বলছি না, আমি কি বলছি? এখানে নূর সেলিম কিছুই না, এখানে নূর সেলিম কিছুই না, এখানে হাদিস বলবে এবং হচ্ছে হানাফি আলেমরা বলেছে। আমি তো কোনো আহলে আলেমের নাম বলিনি। শুনুন, এবার আপনার কথাটা আমি কতটুকু বিশ্বাস করব? ও আপনি হাদিস নাম্বারটা বলে দিচ্ছি, না হলে লিখেলেন। আমি বলছি এক এক করে সুন্দর করে আস্তে আস্তে বলছি, লিখুন। সুন্দর করে শুনেন। মিসকাত লিখুন না, কলম আছে, কলম আছে, লিখুন মিসকাত।
সমস্ত কিছু আছে, তাও শুনুন, কথা শুনুন। তো বলুন। বিষয়টা হলো এইভাবে ফোনও না বকে, আরে তাহলে ভাই, link হয়েই তো download গেল। করুন। ফোনে তো হয়ে গেল, আর আরে কি দরকার? আরে ভাই, বক্তব্য তো হয়েই গেল, আবার তো আর কিছু তো নাই, সব তো সামনাসামনি কমপ্লিট। ফোনই তো হয়ে গেল। আপনি তো একটাও একটাও পারেননি, মানে সঠিক বলতে পারলেন না। একটাও না। হ্যাঁ, সমস্ত না, কিছু ভুল বললেন। না, আমরা পড়াশোনা করেন, পড়াশোনা করেন। পড়াশোনা একটু পড়াশোনা করেন। ওসিয়ত করে পড়াশোনা করেন, আপনি পড়াশোনা নিজে করেন, জানতে পারবেন না। দেখেন মোল্লা তবে আলী ওই কারি অন্ধ হানাফি, তাকলিদ করেন না, মোল্লা সার্বিক দৃষ্টিতে পড়াশোনা করেন। মোল্লা আলী কারি এই, হানাফি নাম শুনেছেন? মোল্লা আলী কারি হানাফি মিরকাতুল মাফাতি পড়েছেন? মিরকাতুল মাফাতি পড়েছেন? পড়েছেন? শুনেছি, বলেছি, শুনুন। হ্যাঁ, হ্যাঁ, সেখানে বলেন। কি বলছে যে মৌলা আলী কারি হানাফি রহমুল্লাহ বলেছেন যে কারো সম্মান মানে প্রদর্শন করাতে দাঁড়ানোটা নিষেধ। ইমাম মুসলিমে বর্ণনা আছে যে জাবির থেকে বর্ণিত, তিনি বলেন যে রসুল একদা নামাজ পড়ে তো পরে পিছনে ফিরে বললেন যে তোমরা আমাকে দেখে তোমরা দাঁড়াবে না, কেননা বাইরের লোকেরা তাদের নেতাদের দেখে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, এটা পড়েছেন আপনি? পড়েননি? আপনি কি পড়ছেন বলেন তো, একটু পড়াশোনা করুন। তাহলে হ্যাঁ, তাহলে বেশ বুঝতে পারবেন। আলেমরা কেমন সম্মান করেন বা কেমন কেমন সম্মান দিতে জানেন, চিন্তা করুন নিজে নিজে। তাহলে কি সম্মান? যত সালামটা যে সম্মান, মুসাফা সম্মান, ঠিক আছে? আমরা আমরা নবীর প্রতি সালাম পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের একদম। ভিতরে আমরা তাসাউদ পড়ি, দুরূদ শরীফ পড়ি। এর মধ্যেই আল্লাহ রসুলের সালাম ঢুকানি আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কি? এটা আমরা নবীকে সালাম দিই না? তাহলে নাবিকে দাঁড়িয়ে সালাম দেওয়া যায়, যেটা কেন মানবেন না তাহলে? এটা তো ইমামরা বলেছে মানা যাবে না, সাহাবীরা করতো না, দাঁড়াতো আরে না। এটা আমরা বলছি না, হাদিস বলছে। হাদিস থেকে বলছি, আপনি হাদিস বুঝেন না নাকি? কি যে হাদিস পড়েছেন নাকি আল্লাহ আমরা জানে। কেন বলবো? মিসকাতে পড়েন আপনি নাকি? নিজে স্বীকার করুন যে কি আপনি ভুল পথে আছেন। আপনি নিজে স্বীকার করুন আপনি স্বীকার বেদাতি করুন। পথে আছেন। আপনি নিজে স্বীকার করুন। আপনি আপনি একটা নিজে দলিল স্বীকার দিতে করুন। পারলেন না, একটা দলিল দিতে আপনি পারলেন না। শুনেন, ওই রেজি মাযহাব থেকে বেরিয়ে একটু অন্য মাযহাবেরও একটু ইয়াতে মাদ্রাসায় ভর্তি হয়ে পড়াশোনা করেন, কারণ সার্বিক দৃষ্টিভঙ্গিতে পড়াশোনা করতে হবে। কারণ আপনি বেরলভী থেকে পড়েছেন, আমরাও বেরলভী থেকে পড়েছি। প্রথমে বেরলভীতেই ভর্তি হয়েছিলাম, তারপরে দেখেছি যে ওইখানে নিজের তাকলিদকে ঢুকিয়ে দেওয়া হয় ব্রেনে। একদম কিন্তু সিলেবাস। আমাদেরকে পারেননি কারোর জন্য, কারণ আমরা প্রশ্ন করেছিলাম, কারণ ওই 5 বছর শিশু ভর্তি হতে যাইনি আমরা। কারণ জ্ঞান অর্জন করার পর তারপরে গিয়েছিলাম ভর্তি হতে। তারপরে যখন এইভাবে আপনার মতো জিজ্ঞাসা করেছি, উত্তর না দিয়ে ঘুরিয়ে বলেছে কি যে আশ্চর্য ব্যাপার, আমি 18 বছর ধরে পড়াশোনা করেছি, আমার কথা বিশ্বাস করা হয় না। আরে বেটা, আপনার কথা বিশ্বাস করবো মানে? আমি কোরআন ও হাদিসের রেফারেন্স দেন এবং মুহাদ্দিসদের রেফারেন্স দেন। আপনি নিজের ব্যক্তিগত কথা বলছেন, আমাদের রেফারেন্স মেনে নিতে হবে? আপনার ব্যক্তিগত মাযহাবের আপনি লিখিত বই, যেটা নিজস্ব অন্ধ তাকলিদে মাযহাবের লিখিত বই, ওই বই মেনে নিতে হবে? আপনি কানজুল ইমান কেন দেখাচ্ছেন? কানজুল ইমান লিখিত হয়েছে আপনার ইংরেজদের জামানায়, যে সময়তে ইংরেজদের সাথে আর এদিকে হাজি শরীয়তুল্লাহ আপনার ফারাইদ আন্দোলনের সঙ্গে যুদ্ধ চলছে, সেই সময়তে লিখিত হয়েছে। সেই সময়কার কেন তাফসীর মানবো আমি? আপনি পুরাতন তাফসীর দেন। প্রথম 3 যুগের তাফসীর দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাকুম, যে আমার যুগ, সাহাবী যুগ এবং তাবিঈ যুগ পর্যন্ত ঠিক থাকবে ইসলাম, তারপরে ইসলাম বিকৃত হয়ে যাবে। আর আল্লাহ হযরতের জন্ম তখন ইসলাম বিকৃত হয়ে গেছে। সেই সময়কার কোনো দলিল দেওয়া যাবে না, চলবে না দলিল। আশরাফ আলী থানভীর দলিল লেখা চলবে না। যদি ওই দলিল যদি 3 যুগের সঙ্গে মিলে তাহলে চলবে। আপনার যদি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের দলিল হয় তাও চলবে না, যদি ওই দলিল যদি 3 যুগের সাথে মিলিত হয় তবেই চলবে। তাছাড়া আপনি বলতে পারেন না যে এই আশরাফ আলী থানভী লিখলো বলে ঠিক, অথবা আপনি বলতে পারেন না যে আল্লাহ তাআলা লিখেছে 100% ঠিক। আপনার কাছে ঠিক হতে পারে, কেন আপনি ওর অন্ধ অনুসরণে ওর মাযহাবে পড়ে আছেন। আপনাকে বেরিয়ে এসে সার্বিক দৃষ্টিভঙ্গিতে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো আপনাকে চোখে দেখতে হবে। আর আপনারা ভালোবাসার নামে অসংখ্য বিদআত চালু করেছেন সমাজে, কারণ আপনারা চান পকেট মানি আর পেট মানি। এইটা তারা চাই, যার জন্য আজকে মাদার পূজা চলছে, আজকে পীর পূজা চলছে। পীরতে ইসলাম চলে কোরআন ও হাদিস দিয়ে। আমরা মাদার পূজারি নই। অবশ্যই মাজার পূজারী, দলিল দেখাবো, ছবি আছে, বেরেলিয়ার মাজার পূজারী দলিল আছে। কেন বলছেন যে পীর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, অথচ ওই পীর নিজেই কিয়ামতের মাঠে কি অবস্থা হবে তার ঠিক নাই। যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ যেখানে আল্লাহ সুবহানাহু বলছেন যে তার পিতাকে বাঁচাতে পারবে না সে। আরেকটা কথা কেন যাচ্ছে না, এই কথা শুনুন। আচ্ছা আমি বলি, আমি শেষ করি। রাকিবুল ইমাম সাহেব, আচ্ছা ইমাম সাহেব, আজকে আলোচনায় ফিরে আসুন। আপনি তাহলে স্বীকার করুন যে রসুলের নামে দাঁড়িয়ে দরুদ পড়ার, দাঁড়িয়ে কিয়াম পাঠ করার কোনো দলিল নাই, তাই তো? আমি দলিল আপনাকে তো বললাম যে কোরআন পাক ওখানে দেওয়া আছে, ওখানে আপনি কোরআনের তাফসীর নিজে থেকে করছেন কেন? আপনি সাহাবীর ব্যাখ্যা নেন।
আবার ভুল পথে চলে গেল। শুনুন, আরে কোরআনের তাফসীরের আয়াতটা মূল বুঝতে নীতিটা হবে। জানেন না উনি। মূলে জানে না তো, ওসব জানে না গো, কি বলবো। বলছে উনি যে আপনি স্বীকার কোরআনের করুন। তাফসীরের মূল নীতি জানে না। কোরআনের তাফসির হয় পাঁচ ভাবে তাফসির হয়, আপনি সেটা জানেন না তো, কিভাবে হবে? আচ্ছা, বলুন। কিয়াম জিনিসটা জি। বলছে যে কি, কি বললো কথাটা তখন, যে কি ভুলে গেলাম। আপনার কথা বলুন, আমি মনে করি। কথা বলুন, বলুন বলুন। আচ্ছা, আছে নাকি লাইনে আছে? ইমাম সাহেব আছে? আলোচনা শেষ হয়ে গেল। লাইনে আছে কি? ভাইকে উপদেশ দিব যে পড়াশোনা করেন, তবে সার্বিক সেটাই। দৃষ্টিভঙ্গিতে অন্যান্য মাযহাবের বইগুলো পড়াশোনা করেন, জানতে পারবেন। শোনেন, আপনারা যে সরাসরি বেদাত বললেন, বেদাত কেন বললেন না? আমি তো বলছি এটা মুস্তাহাব, বেদাত নয়। আচ্ছা, অ্যাকচুয়ালি আমার কথা শুনুন। মুস্তাহাবের দলিল লাগবে ভাই, মুস্তাহাব বানাতে গেলে দলিল দলিল দেন, লাগবে, দলিল বিনা দলিলে দেন। মুস্তাহাব হয় না। মুস্তাহাব আপনি তো প্রমাণ করছেন, আচ্ছা, সেটা কোন একটা দলিল সাহাবী দেন। দাঁড়িয়ে কিয়াম করতো? আচ্ছা, আমি একটা প্রশ্ন করি ইমাম সাহেব, কোন আল্লাহ সাহাবী, ইন্তেকালের পরে থেকে দলিল দিতে হবে। আচ্ছা বলেন, কোন সাহাবী দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছে? বলেন, নাম বলেন। শোনেন শোনেন শোনেন, নাম বলেন। আপনি আবু বকরের চাইতে নিশ্চয়ই বেশি ইমানদার আপনি না? আশেক রসুল না? আবু বকরের চাইতে, ওমরের চাইতে, ওসমানের চাইতে, আলীর চাইতে? বলেন আপনি। আপনারা আপনারা বেদাত 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 বলে চিল্লাতেন, বেদাতের সংজ্ঞা দেন। আচ্ছা, ঠিক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো প্রশ্ন করছি। হাদিস নাই সেটাই বেদাত। আচ্ছা, ঠিক আছে। বেদাতের সংজ্ঞা দেবো কিন্তু জানার জন্য, তাই বলে বুঝিয়েছে না। আপনি জানার জন্য জিজ্ঞাসা করছেন, বলেন। আমিরুল ভাই বলো, সংজ্ঞাটা বলে বেদাতের দাও। সংজ্ঞা দেন। আমিরুল ভাই বলো। বলো আমিরুল ভাই, সংজ্ঞাটা দিয়ে দাও। মানে আমি বললে তো সাইড থেকে গেছে আচ্ছা, ঠিক আছে। আলোচনাটা। বিষয় হলো যে দেখেন, বেদাত কাকে, ওই বেদাত শাব্দিক অর্থ হবে হচ্ছে নতুন, নিউ ইংরেজিতে, হ্যাঁ। আর ইসলামিক পারিভাষিক অর্থে বেদাত হচ্ছে যে যদি কোনো ব্যক্তি ইবাদতের মধ্যে, আবার শুনুন ইমাম সাহেব কথা বলবেন না, শুনুন। যদি কোনো ব্যক্তি কোনো কাজ এবাদতের জন্য কিন্তু না, ইবাদতের মধ্যে ইবাদত মনে করে, সওয়াবের আশায়, নেকির আশায়, ভালো মনে করে করে, হ্যাঁ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা করেনি, অনুমোদন দেয়নি, মৌনসম্মতিও নাই, তাহলে সেইটা বেদাত, পারিভাষিক অর্থে বেদাত। কথা বুঝতে পারছেন? আপনার বলা শেষ, বেদাত বলা শেষ। ইবাদতের জন্য যদি কোনো কাজ করা হয় সেটা বেদাত নয়। যেমন আমি যে ফোনে কথা বলছি, শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে ইবাদতের জন্য, এটা হচ্ছে আমার বক্তব্য চলছে হাদিস কোরআন থেকে, এবং এটা এর জন্য ব্যবহার্য একটা কম্পোনেন্ট, সেটা উপাদান, মোবাইলটা একটা উপাদান, এটা বেদাত নয়। পৃথিবীর কোনো জাগতীয় কোনো বিষয়, যেমন বাস, ট্রেন, ফ্যান, হ্যাঁ, মোবাইল, যাতে হচ্ছে সবগুলো, এগুলো বেদাত নয়, এগুলো হচ্ছে ইবাদতের সহায়তা করে, সাহায্য করে, এর জন্য ইবাদতের জন্য। আর ইবাদতের মধ্যে কি, যেমন কিয়াম করা, দাঁড়িয়ে কিয়াম করা, এটা নেকি মনে করে। কিন্তু আপনি যখন হজে যাবেন, কেউ বিমানে হজে যায়, শুনুন না, যখন কেউ বিমানে হজে যায়, তাহলে বিমানে গেলে কেউ মনে করে যে বিমানে গেলে, শুনুন না আগে, বিমানে গেলে কেউ মনে করে যে 20 নাকি বেশি, তারপরে ওই হেঁটে গেলে 50 নাকি। যদি এরকম থাকতো তাহলে বিমানে চাপাটা বেদাত হতো। কিন্তু বিমানে কেউ ওভাবে নেকির আশায় চাপে না। সাইকেলে চেপে যাওয়া, বাইকে চেপে যাওয়া, কেউ বাইকে চেপে বলে মসজিদে গেলে 10 নাকি বেশি, বাইকে চেপে তাড়াতাড়ি চলে গেল, আর সাইকেলে গেলে কম নাকি, এমন তা না। তাহলে সাইকেল, মোটরসাইকেল, এগুলো কোনো মাধ্যম, এগুলো কোনো মূল ইবাদত নয়। মূল ইবাদত হচ্ছে যে আপনি মসজিদে গিয়ে প্রথমে যদি আপনি কি বলে, মানে এমন কিছু, যেমন আজানের আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন, হ্যাঁ, তো এগুলো বেদাত। এগুলো ইবাদত মনে করে মানুষ করে, ভালো মনে করে, নেকির আশায় করে। কিন্তু সাইকেলে মানুষ নেকি মনে করে সাইকেলে যাবে না, মুরসালিম ভাই, যেখানে নেকির ওরা তো প্রশ্ন এটাও আছে। বলে হুম। আজানের আগে ওরা তো এটাও বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তারপর কি বলে জিজ্ঞেস করেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আমিন আল্লাহ নাকি, তারপরে নুরাম্মিল নুরিল্লাহ, নাহনু ইবাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আচ্ছা, নাহনু ইবাদি, কামালি কবিতাও চলে গেছে। না, আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি ইমামকে। আচ্ছা, নাহনু ইবাদি মানে কি বলেন তো? আচ্ছা, আল্লাহর উপর দিয়ে কেউ বড় আছে? আল্লাহর উপর দিয়ে কোনো বড় নাই। তাহলে কেন বলছেন আপনারা, বলেন তো? কোনটা? আচ্ছা, আমি একটা কথা বলছি, আল্লাহর উপর দিয়ে কোনো 14 জন কথা কেন বলছেন? আমি তো পারতাম নিতে নাকি কাউকে। তোলেন, বলেন, আপনি বলেন। আচ্ছা, বলেন। আপনি লেননি, সেটা আপনার ভুল। শোনেন, সেটা কোনো ভুল ঠিকের প্রশ্ন নাই। আপনি বেদাতের সংজ্ঞা দিলেন, জি। কিন্তু আপনার বেদাতের সংজ্ঞা আমি মানতে পারলাম না। এটা আমি দিইনি, এটা আপনি যদি দেখেন,
এরা হানাফি মাযহাবের বড় বড় ইমামরা দিয়েছে, আব্দুল্লাহ লখনবী, সাউলিউল্লাহ মহিউদ্দিন দেহলভী, আমি আমি মোল্লা আলী কারি আমি হানাফি। আমি নাম বলছি, নামগুলো আপনি নামগুলো পড়েছেন? শুনুন, আমি বলিনি, এই আপনি সংজ্ঞাটা আমি আমার দিইনি, এই কথাটা সংজ্ঞাটা শুনুন। আমার বানানো বেদাত, নয়। আমি বেদাতের সংজ্ঞা বলছি, জি আমি বলেন। বেদাতের সংজ্ঞা বলছি, শুনুন বলেন, আপনি। দেখি শুনছি আমি। বেদাত বেদাত উহাকে বলা হয় হুম যেটা আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য জীবনে জিন্দেগিতে ছিল না, হুম ইহা ব্যতীত নতুন বেদাত বলা হয়, তাই কি না? আপনার সংজ্ঞা, সেটা আপনার এটা কাছে। মানছেন আপনি? আপনার সঙ্গে আপনার কাছে। হুম? আমরা তো এই পয়েন্টটা বলে দিয়েছি এর মধ্যে, আমার মধ্যে। এটা ছোট্ট পয়েন্ট ছিল, এটা বলে দিয়েছি। আপনি তো এইভাবে বলেননি, বলেছেন কি? বলেছি, আর আমি বলেছিলাম তো। রেকর্ডিং আছে তো, শুনে নেবেন। আর আপনি তারপরে আবার এটাও বললেন যে মোবাইলে কথা বলছি এখন, এটা এটা বেদাত না, তাহলে রাসূল পাক কি না মোবাইলে কথা বলেছেন? এটা বেদাত নয়, এটাও এটা বুঝেন, হচ্ছে এটা এবাদতের জন্য, পবিত্র এবাদত কোরআন যেখানে থেকে আসবে। রেফারেন্স। আরে সূরা বাকারা, আরে সূরা নাহলে 8 নম্বর আয়াতটা রেফারেন্স দিয়ে দাও। সূরা নাহল আয়াত আপনার সূরা নম্বর নাহলে 8। 8 নম্বর আয়াতটা রেফারেন্স দিয়ে দাও, যেটা বিদআত নয়, এটা হচ্ছে মুআমালাত, জাগতিক বিষয়। আপনি এগুলো এটাও বললেন, মোবাইলের বিষয়গুলো হচ্ছে মানুষের সুবিধা। হ্যাঁ, তো কিন্তু এটা কি নবী পাকের জাহিরি জীবনের জিন্দেগিতে ছিল? ছিল না। ছিল না। এটা কি বেদাত? এটা বেদাত হবে। এটা কেন এটাতে বেদাত? কেন বেদাত? এটা কেন বেদাত হবে? হ্যাঁ, এটা বেদাত হবে। মুসলিম এটা ভাই, শাব্দিক অর্থে বেদাত, শাব্দিক হ্যাঁ, অর্থে, পারিভাষিক অর্থে না। বুঝেন এগুলা? এগুলো আরে এগুলা বুঝেন? কি করে বুঝবে? শাব্দিক অর্থে, পারিভাষিক অর্থে বুঝেন? বুঝেন না? একটু পড়াশোনা করুন, বুঝতে পারবেন। কি বললা বলো? সূরা আনফাল থেকে কত বললা? আনফালের? এই বিষয়টা আমি আমি ক্লিয়ার করে দিচ্ছি। উনি হয়তো পবিত্র কোরআন খুলে দেখে নেয়। হুম সূরা নাহাল 16 নম্বর সূরার 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তিনি বলেন যে ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবু ওয়াজ জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। এই যে এখানে শেষের দিকে যে শব্দটা রয়েছে ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, আমি আরো অনেক কিছু জিনিস সৃষ্টি করব যা মানুষ জানে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের আগ পর্যন্ত জাগতিক বিষয় সৃষ্টি করবেন যেটা মানুষ জানে না। আজ থেকে 50 বছর আগে হয়তো মানুষ জানতো না যে মোবাইল আবিষ্কার হবে, আরো 50 বছর পরে কি আবিষ্কার হবে এটা মানুষ জানে না। তাই এইটা হলো জাগতিক বিষয়ের পরিবর্তন হবে। কিন্তু এবাদত যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে কমপ্লিট করে দেওয়া হয়েছে, আর কোনো দ্বিতীয় কোনো ইবাদত আর কেউ যদি মনে করে যে ঢোকানো যাবে বা চালু করা যাবে, তাহলে সেটা ইসলামই নয়। কেন ইসলাম নয়? তাহলে সে মনে করে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত পূর্ণ করেননি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছে। এবং স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমান করে। কেন? সে মনে করে যে ইসলাম অপূর্ণ রয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যেহেতু মাইদার 3 3 নম্বর নম্বর আয়াতে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হ্যাঁ, যে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। আমি আজকের দিনে সমস্ত নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম এবং দিন হিসাবে ইসলামকে মনোনীত করলাম। তাহলে এই আয়াত দিয়ে প্রমাণিত হয় যে ইসলামে আর কিছু নতুন কিছু ঢোকানো যাবে না। এখন আচ্ছা, মোহাম্মদ ইসলামের রিসালাত যারা পূর্ণ মনে করবে তারা নতুন কিছু আবিষ্কার করবে না। আর উনি যেটা বলতে চেয়েছেন যে মোবাইল বিদআত, আল্লাহ সুবহানাহু জামানায় ছিল না। শাব্দিক অর্থে জাগতিক সমস্ত বিষয়কে আল্লাহ সুবহানাহু জামানায় যা ছিল না সবগুলোকে বিদআত বলা হয়। বিদআত কথার অর্থ হচ্ছে নতুন। আর ইবাদতের বিষয়ে যখন যাবে তখন ইবাদত পূর্ণাঙ্গ মনে করতে হবে তাকে। কেন? সূরা মাইদার 3 নম্বর আয়াতের মান অনুযায়ী তাকে পূর্ণাঙ্গ মনে করতে হবে। আল্লাহ সুবহানাহু খাতেমের নবী বলা হয়েছে, এই জন্য আল্লাহ সুবহানাহু রিসালাতকে পূর্ণাঙ্গ মনে করতে হবে। এই জন্য ইবাদতের ক্ষেত্রে তাকে বিদআত যখন প্রবেশ বলবে তখন তাকে এইটা তুলে ধরতে হবে যে যখন নেকির উদ্দেশ্যে আল্লাহ রাসূলকে অপমান করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়ত বিধানকে অপমান করার জন্য নেকি মনে করে, সব মনে করে যখন কেউ নতুন কিছু ইবাদত চালু করে দেয় ইসলামের মধ্যে, সেটাকে বলা হয় বিদআত। আমার কথা অথচ শুনুন। বিদআতের সংজ্ঞাই তিনি জানেন না। মুহসিন আব্দুর তিনি রাজ্জাক, মুআমালাতকে টেনে নিয়ে এসেছেন। মুহসিন আব্দুর রাজ্জাক এখানে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলছেন যে আমি ইসলামকে এমনভাবে তোমাকে দিলাম যেমন তার রাত্রিটাও দিনের মতো। রাত্রিটাও কি? দিনের মতো। কোনো কিছু অপূর্ণাঙ্গ রেখে যায়নি, সবকিছু দিয়ে দিয়েছি। তিনি যখন বিদায় হচ্ছে ভাষণে বললেন, আমি কি তোমাদের কাছে সমস্ত পৌঁছে দিয়েছি? ১৬ লক্ষ সাহাবী কি বলেছিল? হাদিস নম্বর 37 বলেন সহিহ বুখারী, যে হ্যাঁ রাসূল আপনি সব আপনাদেরকে দিয়ে গেছি, কিছু বাকি নাই। তখন আল্লাহ রাসূল উপরের দিকে হাত আঙ্গুল করে উঁচু করে বললেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। এটাই প্রমাণ। তারপরে বলছে সূরা মাইদা 67, ইয়া রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার কাছে যা দায়িত্বপূর্ণ দেওয়া হয়েছে রিসালাতে সব কিছু আপনি পৌঁছে দিন। ফাইলাম যদি আপনি পৌঁছে না দেন, লিসেন, যদি আপনি পৌঁছে না দেন তাহলে আপনি তো ওই দায়িত্ব পূর্ণ করলেন না। সূরা মাইদা আয়াত নম্বর 67, তাই না? এখানে কি বলছে?
তাহলে রসুল সব পৌঁছে দিয়েছেন কোনো কিছু। আচ্ছা, এমন কি রসুল ভালো কিছু বুঝতেন না, আমরা ভালো বুঝলাম এই জিনিসটা ইসলামের ব্যাপারে? শুনুন ইমাম সাহেব, জি বলুন। আচ্ছা আপনার এইখান থেকে তাহলে বোঝা গেল যে আমরা ভুল পথে আছি, তাই কি না? আপনি বলুন। হুম? আপনারা তো আপনি আপনার যে বলেছেন। আপনি যে ভুল পথে আছেন সেটা আপনি ভালো বুঝতে পারছেন। আর একটা কথা হলো যে আমরা কোরআন সুন্নাহ থেকে এই বিষয়টা যদি সমাধান করি তাহলে বিষয়টা ভালো হয়। আর আপনি যদি নিজের জ্ঞানে বুঝেন তাহলে অনেক সময় জ্ঞানটা আমার পরিপক্ক না, আপনার পরিপক্ক না, সেজন্য ভুল হতে পারে। সেজন্য সবসময় কোরআনে কি বলছে, হাদিসে আপনি কি আমি বলছে, একটা কথা বলতে আপনি সাহাবী কি শুদ্ধটা বলছে। কথা বলছেন, আমাকে তো বলতে দিবেন নাকি? আচ্ছা বলুন বলুন। জি 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 বলুন। আপনার কথা অনুযায়ী এটা বোঝা গেল যে আমরা ভুল পথে আছি, আমরা সুন্নি জামাতের মানুষ, আমরা ভুল না। পথে আছি। আপনারা আহলে আপনার কি আহলে হাদিস বলুন বা দেওয়ান বা যাই হোক, আহলে সুন্নাত জামাত আহলে একই একই কথা। আহলে সুন্নাত আহলে হাদিস একই জিনিস। একই জিনিস। জি, এটা কে বলেছে বলবো? কে বলেছে? আপনি কে বলেছে তারা বলি বলি বলি। দেখেন এট- এটা হচ্ছে আব্দুল কাদের জিলানী, প্রথম খণ্ড, আমাকে মূল। বলতে দেন, তারপর আপনি বলবেন, ঠিক আছে? আচ্ছা বলুন বলুন। জি জি আমাকে বলতে দেন, তারপর জি আপনি জি বলবেন। জি জি ইনশাল্লাহ। তো আপনার কথা অনুযায়ী বোঝা গেল এতক্ষণ পর্যন্ত প্রায় 9 মিনিট ধরে হুম সেখান থেকে আমরা সুন্নাত ওয়াল জামাত, আমরা কিয়ামপন্থী মানুষ, দাঁড়িয়ে কিয়াম করা মানুষ, আমরা ভুল পথে আছি, এটা আপনাদের মুখের কথা। তাহলে এইবার করে মোনাজারা এগুলো না করে একদিন সময় করেন যে ভুল পথে আমি আছি না আপনারা আছেন, সেটা প্রমাণ হবে সামনাসামনি মুখোমুখি। আরে এখানেই তো প্রমাণ হয়ে গেল, এর থেকে আবার কি লাগবে? ভাই, এরকম হয় না, না এরকমই হয়। এটাই তো প্রমাণ। এরকমই হয়। এর থেকে আর কি প্রমাণ নেবেন? দরকার পরে আপনি আমাকে দেখাবেন। আপনি প্রথম স্টেজে যেভাবে লাফালাফি করছিলেন, হ্যাঁ, মনে হচ্ছিল আপনি আসমানের চাঁদকে হাতে পেয়ে গেছেন। ভাবছিলেন যে কি আমার থেকে আর কেউ এগুলো কিছু মন গড়া কথা বলবেন না। এটা না, মন গড়া কথা অবশ্যই বলবেন না। অবশ্যই যেটা কথা সেটাই ভাই। তবে এখন মন দেখেন কথা বলবেন না। উল্টো পাল্টা মন গড়া কথা বলেন। আপনি নিজে স্বীকার করেন যে কি আমরা ভুল পথে আছি, আমরা দাঁড়িয়ে কিয়াম করছি, এটা আমাদের ভুল, আমরা নেক্সট টাইম পরবর্তীকালে আমরা করব না। আপনি এখনই তওবা করেন যে আপনি ইসলামের দিকে ফিরে ফিরে আসেন, আসেন। ফিরে আমি আসেন। শুনুন, আমি এখনো বলছি যে আমরা কিয়াম করছি, করব, সারা জীবন করেই যাব। ও আচ্ছা তাহলে আচ্ছা আচ্ছা এরকম আচ্ছা মুসলিম ভাই, জি এই বলেন। আল্লাহ রসুলের জামানাতেও কিন্তু আবু জেহেল এরকমই ছিল, ঠিক আছে? তো হ্যাঁ। আবু জেহেলের মতো এরকম অনেক আবু জাহেল পন্থী কে আবু বকর পন্থী সেটা দেখা যাবে সরাসরি, এই ফোন মোনাজারা নয়, সরাসরি আপনারা একটা ডেট দেন। মানে মাস্টার টাস্টার ভাড়া করে নিয়ে আসবেন নাকি? মাস্তানি। মানে নইমুদ্দিনের কাজটা আবার এরকম ধরনের, মানে মাস্টার টাস্টার ভাড়া করে নিয়ে দল বল নিয়ে আমজনতার সামনে মারামারি করে। আপনাকে যখন ওখানে বলা হবে যে আপনি জাল হাদিস বলছেন, তখন উনি করে উস্কে দেয়। হ্যাঁ। ওটা নয়, ওরা নিয়ে আসবে একে, ওদের পীর বাবাকে নিয়ে আসবে না না, মুফতি ওরা জুবাইর, না ওদের পীরের মুফতি চেষ্টা করা জুবাইর হয়। আছে আর মুফতি নইমুদ্দিন, এই ওদের দুজন ছাড়া মুফতি কেউ নাই তো জুবাইর ওদের। আর মুফতি নইমুদ্দিন, এছাড়া তো লোক নাই, আমরা আর নাই জানি। ওদের, আর কেউ নাই বেরেলিদের। আর ওই আমজনতা হয়তো ওদের যে মানে মাস্তানি ফান্ড, মানে ওইটা তৈরি মসজিদে তৈরি করে রেখেছে, যারা মানে উস্কানিমূলক বক্তব্য। যারা বেনামাজি মদ খোর তাদেরকে ডেকে নিয়ে আসে, লাঠি ভাড়া করে হ্যাঁ, ভাষার নামে। আরে তোমার আগে আমরা তাকে আমরা দিয়েছিলাম, শর্তনামা দিয়েছিলাম, রাজি হয়নি বসতে। ওই মুফতি নইমুদ্দিনকে শর্তনামা দেওয়া হয়েছিল যে আপনি থাকবেন, আপনাদের মধ্যে 3 জন, আমাদের মধ্যে 3 জন, আর নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে একজন থাকবে, যে আপনারও থাকবে না আমারও থাকবে না, নিরপেক্ষ মাযহাবের থাকবে, এবং উভয়ের দলিল অনুবাদ সহ নিয়ে আসতে হবে, 3 জামানার সাথে মিল করে নিয়ে আসতে হবে। আপনি আলা হযরতের ওই কেচ্চা কাহিনী বই নিয়ে আসতে পারবেন না। আলা হযরতের যত কিতাব আছে সবগুলো আপনার কাছে ভালো হতে পারে, কিন্তু আমার কাছে ওগুলো গ্রহণযোগ্য নয়। যদি ওই কিতাবগুলো যদি 3 জামানার আমলের সাথে মিলে তবে গ্রহণযোগ্য হবে। আপনি ফতোয়া রেজাবিয়া দেখাচ্ছেন, ফতোয়া রেজাবিয়া আমল যদি 3 জামানার সাথে মিলে তাহলে গ্রহণযোগ্য হবে। কেউ করে তখন উনি বলেছেন যে না, ওপেন জনগণের সামনে হবে। জনগণ মানে জনগণকে তো আমরা জানি, আপনি মাথায় টুপি পরে নিয়ে এসেছেন মাস্তানি করার জন্য, পিস্তল ভাড়া করে, লাঠি ভাড়া করে নিয়ে আসবেন, এসে আমজনতাকে মারামারি করবে। হ্যাঁ? বকবক করে লাভ নেই। আচ্ছা যা ইমাম, হবে জনগণের সামনে হবে, আমারও কথা তো আপনি একা আসেন, আপনি একা আসেন না, একা আসেন। একা আসেন, একা আপনার কথা বলবো যত আপনার সাথে। সিকিউরিটি লাগে আমি দেবো। আমার ইসলামিক দাওয়া সেন্টার আছেন, আপনার যত সিকিউরিটি, আপনার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আমি দেবো, কিন্তু আপনি আম জনতা লিখতে পারবেন না। আমি একা যাবো কেন? তো আপনি শিখবেন না ইসলামটা? আপনি আপনি ইসলামটা দলিল শিখবেন বুঝেন না? না? কবরে আপনি একা যাবেন না? এই কবরে একা যাবেন না আপনি? এত ভয় কিসের? না, ইমাম আরে সাহেব ভয় আপনি করেছে। কবরে একা যাবেন না?
না না, এই আমিরুল ভাই শোনো শোনো, শহরে গিয়ে বলবেন নাকি ফেরেশতা মণ্ডলীকে যে আমার আমিরুল বাপ দাদা 14 গোষ্ঠীকে নিয়ে আসছি ধরে আমিরুল ভাই শোনো, এরা উত্তর দেওয়ার জন্য? জনগণ ছাড়া পঙ্গু, জনগণ ছাড়া এদের আমল কোনো কোথাকার? হাত নাই, জনগণ ছাড়া এদের কোনো শক্তি নাই, বুঝলেন? আরে ভয় সেটা পেয়েছে। ওই ধরনের কথা বলছি। তোমার বাবা নইমুদ্দিনের যেমন হিম্মত নাই দলবল ছাড়া, হ্যাঁ ওই প্রশ্নের মুনাজারা মানে তো দলবল দলবল। মাস্তানি ভাড়া করে নিয়েছে। ওকে বলো যে কবরে তুমি যেদিন একা যাবা সেদিন কিন্তু তোমার দলবল গিরি চলবে না। ঠিক অনুরূপ ভাবে আপনার হিম্মত থাকলে যদি সঠিক জানা যদি জ্ঞান থাকে ইচ্ছা থাকে তাহলে একাই আসতে হবে। আচ্ছা, এই মুফতি বন্ধু, নইমুদ্দিন কে আপনি নইমুদ্দিনের আমি সাথে একটা বসবেন কথা বলছি। ইনশাল্লাহ, মুফতি নইমুদ্দিনের সাথে বসবেন ইনশাল্লাহ, বসাক ফোনই হবে ইনশাল্লাহ, মোনাজারা হবে, মুফতি নঈমুদ্দিনের সাথে আপনি বসবেন তাই বলছেন? ফোনে হবে, যেভাবে কোনো ফোনে হলে সমস্যা ফোনে নাই, হবে, অসুবিধা কি? ফোনে হবে ইনশাল্লাহ। ফোনে হবে তাই বলছেন? জি জি। হুম। এই মুফতি মিনিট। নইমুদ্দিনের সঙ্গে তো যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলাম, তো উত্তর করতে পারেনি, পালিয়ে ও গেছে হোয়াটসঅ্যাপ গ্রুপ পালিয়েছে। থেকে। সে মুফতি নইমুদ্দিন, 1 না? মিনিট। ছি ছি ছি। বুঝতে পারলেন মুরসালিম ভাই? জি বলেন। বলছিলাম এই শুনুন আমার কথা 1 মিনিট। মুফতি 1 মিনিট। জুবায়ের নইমুদ্দিন ছাড়া কেউ নাই। আমি একটা কথা বলছি যে কি আমার একটা কথা শোনো, হ্যাঁ বলছি এই আলোচনা এখনো শেষ হলো না, হ্যাঁ? হ্যাঁ আগামীকালকে এটা নিয়ে আবার আলোচনা হবে, ওকে? কেন এইখানে তো পুরো শেষ হয়ে গেল, আপনি তো উত্তর করতে পারলেন না, দলিল দেন। না 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 না, দলিল দেন, এখনই দেন, এখনই দেন, এখনই এক্ষুনি দলিল লাগবে, এক্ষুনি, এখন সারা রাত আছি ইনশাল্লাহ, আছি সারা রাত। দলিল দেন, দলিল দেন, না, কালকে হবে না, দরকার যা হবার একদিনই হবে। এই মুসলিম ভাই, এই মুসলিম ভাই, হ্যাঁ আগে ও কালকে বসবে তো যাকে নিয়ে বসবে তার নাম সহ হোয়াটসঅ্যাপে আপনার মোবাইলে দিতে বলেন অথবা লাতনের মোবাইলে, যে তার নাম সহ সে যদি মুফতি হয় তাহলে আমাদের মুফতির সঙ্গে বসবে। সে যে মাপের মুফতি সেই মাপের মুফতির সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা হবে। আমাদের মুফতি আছে ইনশাল্লাহ, বসাবো, ঠিক আছে? বসান, কাকে বসাবেন? তাই বলে ভাবেন না আপনি পেছনে সরে যাবেন আর মুসলিম ভাইকে তার সাথে এগিয়ে দিবেন, এটা হবে না। আপনি যখন সরে যাবেন মুসলিম ভাই সরে যাবে, মুফতির সঙ্গে মুফতির মুনাজারা হবে, অনলাইনে না, হবে, না, অনলাইনে এটা হবে। কোনো প্রশ্ন না, ওটা প্রশ্ন না। ভিডিও কনফারেন্সে হবে, ওই চেহারা দেখতে হবে, পালিয়ে যাওয়া হবে না। হ্যাঁ পুরো চেহারা ভালো। শুনেন পুরো চেহারা দেখতে পাবে, এটা ফেসবুকে আপলোড হবে। হ্যাঁ ফেসবুকে লাইভ চলবে ফেসবুকে ইনশাল্লাহ, হ্যাঁ লাইভ চলবে। অনলাইন। তাই আচ্ছা আপনি জানেন না মুসলিম ভাই, জি। আল্লাহ রসুলের জামানাতেও কিন্তু আবু জেহেল সব জানতো যে কি ইসলাম ধর্মটা সঠিক। বাদ রাখেন, মুরসালিমের সাথে আপনি পরে যত কথা বলবেন, হ্যাঁ? আচ্ছা ইমাম সাহেব বলেন, ওটা নয়, লাস্ট কথা আপনি আপনাকে তো বলেন। বলছি আমি কথাটা, আপনার কথাটা কম বলছি। আগামীকালকে আবার কথা হবে। কি আপনি আগামীকালকে- কেন কথা হবে? আপনি দলিল এখনই দেন, এখনই দেন। জমা দিতে হবে, এমনি কথা হবে না। কেন কথা হবে? আপনি হোয়াটসঅ্যাপে তাহলে নাম বড় লিখে হুজুরকে তার লিখবেন নাকি? ও আপলোড করে এই দিতে হবে। শোনো, তাহলে বড় হুজুরকে ভিড়াবে, পারলো না ও। আজকে কথা ছিল দুরুদের সালাম পড়া যাবে ও কিভাবে, এই হুজুরের কথা নিয়ে, হুজুরের কিন্তু দলিল আপনার- শেষ, ওই হুজুরের টপিকের দলিল হবে না। শেষ, তাই অন্য ওই হুজুরকে টপিকের ডাকবে। হবে না, আলোচনা হবে আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে সহলক্ষ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ বর্তমানে যে পদ্ধতিতে গজল বানিয়ে কিয়াম করা হয়, ওই গজল দিয়ে সেই সময়তে সহলক্ষ সাহাবী আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে করেছে মসজিদুল দেখায়। নববীতে ওই পদ্ধতিতে অবলম্বন করেছে, এইটার প্রমাণ দিতে হবে, রেফারেন্স দিতে হবে। দলিল দেন, পারেনি তো, দিতে পারেনি গো, যদি চাও তুমি দিতে পারবে না। বালাগাল উলামে পড়বা আর মানুষ জনগণকে বুঝাবা যে এটা দুরুদ, তুমি হরদম ওটা তো জামান সে নিকালে কবিতা, পড়বা ওটা তো জনগণকে কবিতা, বুঝাবা ওটা তো- দুরুদ, ওটা আর তো জনগণ কবিতা। ওই বুঝে বলবে কি যে ওরা দুরুদ পড়ে না, মিথ্যা অপবাদ দেওয়া স্টেজে স্টেজে উঠে বলবে কি যে তারা দুরুদ পড়ে না, ওরা সালাম পড়ে না। দুরুদ সালামের ব্যাখ্যা তোমার কাছ থেকে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে শিখিয়ে দিয়েছে, ওই পদ্ধতির মাধ্যম দিয়ে আমরা দুরুদ পড়ি। আমার কাছ থেকে নিবা কেন? আমার কাছ থেকে নিবা তো কেন? তোমরা আমি তো কি- আপনারা তো তাই শিখাচ্ছেন, তোমার স্টেজে যে মুফতি বলছেন। তোমার আলা হযরতের কাছ থেকে নিব না, কারণ আলা হযরত দলিল যদি তিন জামানার সাথে না মিলে তো আলা হযরতের দলিলও বাতিল, কারণ ও খ্রিস্টানদের বাতিল তো। জামানাতে ওর তাফসীর লেখা হয়েছে। ভারতবর্ষ তখন খ্রিস্টানদের হাতে ছিল, ইংরেজদের জামানায়, অথচ ইংরেজদের বিরুদ্ধে একটা দলিল দেখাও যে তিনি আঙ্গুল তুলেছে। কোন দেখাও দলিল নাই, কোন দলিল নাই। উইলিয়াম বেন্টিং এর বিরুদ্ধে একটা দলিল তুলেছে, যে সময়তে দাড়ি রাখাকে কর চাপিয়েছিল ইংরেজরা, সেই সময়তে তিনি কিন্তু কথা বলেনি। সেই সময়তে কথা বলেছিল কিন্তু ভারতবর্ষের হাজী শরীয়তুল্লাহ মীর নিসার আলী তিতুমির, তোমার সৈয়দ আহমদ বেরলভী, এরা কথা বলেছিল। তারা কথা বলেনি। ও তো আপনারা কি লুকিয়েছিল, আল্লাহ হযরত লুকিয়েছিল। একটা কাজ করেছে, আল্লাহ ফাটল সৃষ্টি করেছে। লুকিয়েছিল, আল্লাহ লুকিয়েছিল। আল্লাহ হযরত সেই সময় ফাটল সৃষ্টি করেছে যে ওই আসাফ আলী থানভী অমুক জাত তমুক, আর ওই স্টেজে ফতে তোমাদের আফ্রিকা। হুজুরা ভাষণ দেয় যে ওই আসাফ আলী থানভী না সে নাকি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই
আশরাফ আলী থানভী রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ, এটা মিথ্যা হ্যাঁ, কথা। তো এইটা যে বলেছে সে তো বেয়াদবি করেছে, সে অবশ্যই কাফেরের কাজ করেছে। কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে আশরাফ আলী থানভী সেই সময়তে মাদ্রাসা করেছে, মানে সবাই মাদ্রাসা পড়লে পারে সবাই সেই কালেমা অনুসরণ করে কি? যেমন করে না সবাই কাফের নয়, কিন্তু সবাই কি কাফেরের ফতোয়া দিয়ে আজকে মুফতি জুবাইর নিজেই কাফের হয়ে গেছে, ওই ফতোয়া নঈমুদ্দিন দিয়ে নিজেই কাফের হয়ে গেছে। কেন? আল্লাহ হোসেন বলেছেন যে যদি তুমি কাফের ফতোয়া দাও আর সে যদি কাফের না হয় তাহলে সে ব্যক্তি নিজেই ঘুরে কাফের হয়ে যাবে। যদি ওহাবি বলে যদি কাউকে কাফের ফতোয়া দাও আর সে যদি না হয় কাফের তাহলে সে নিজেই কাফের হয়ে যাবে। আর ওরা নিজে করে থেকে প্রত্যেকটা ব্যক্তিকে কাফের ফতোয়া দিয়েছে। ওই মাদ্রাসায় পড়ার নাম এই নয় যে ওখানে পড়লে পরে সে কাফের হয়ে যাবে। তুমি যেমন ওই বেরলবি মাদ্রাসাতে পড়ছো, তার মানে এই নয় যে বেরলবির কোনো ছাত্র জেনা করলে সব ছাত্র জেনাখোর হয়ে যাবে। এমন যেমন হয় না, তেমনি অনুরূপ ভাবে যে ব্যক্তি ভুল কথা লিখে সেই ব্যক্তি শাস্তি পাবে, তবে সবাই শাস্তি পাবে না। তোমাদের হুজুররা এইভাবে অনেকেই কাফের ফতোয়া দিয়ে নিজে কাফের হয়ে গেছে। শুধু এদের কাফের মেশিন একবার গান, তলিয়ে দেখো পকেটে বক্তব্য পকেটে করা। শুধু পকেটে কাফের 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 বক্তব্য স্টেজে তলিয়ে ওঠে। দেখো তাদের মুফতি কতগুলো মিথ্যা নঈমুদ্দিন, কথা অপবাদ দিয়েছে। শোনো মুফতি নঈমুদ্দিন স্টেজে উঠাই অমুক কাফের তমুক কাফের তমুক কাফের, পকেটে কয়েলি উঠে, বক্তব্য জানে না এই হুজুররা কিছুই। হ্যাঁ, কাফেরের মানে খুলেছে, কারখানা খুলেছে কাফের, বুঝলে? আর ওই রেজবি, ওই রেজবির লেখা আছে জানো কি বইয়ে? ফতোয়ার ওদের একটা বই লেখা আছে। হ্যাঁ, রেজবি ভাই বলেছে যে আসমান জমিন এটা নাকি ওলিরা স্থির রাখে। নাউজুবিল্লাহ মিন জালিক, রেজবি সাহেব বলেছে। অথচ আল্লাহ বলেছে কোরআনে আমি স্থির রাখি। হ্যাঁ, আমার বই, আমার উর্দু পিডিএফ বই আমার বাড়িতে আছে, মোবাইলে আছে। আল্লাহ হাজার নিজের কিতাবে বলেছে। ঠিক আছে, এটা দেখলে না আলাউদ্দিন জিহাদ উত্তর দিছে না, যখন ওইটা দেখা হয়েছে তখন ওইটার উত্তর দিছে ওটা না। উত্তর দিল না, কাতলামে দিলাম প্রশ্ন উত্তর দিল না, ওটা রেখে দিল। আমি একবার ফটোকপি তুলে প্রিন্ট করে দিয়েছি বই থেকে, যে আল হাজার বলেছে যে আসমান জমিন ওলিরা স্থির রাখে, আল হাজার বলেছে। আর আল্লাহ বলেছে কোরআনে আমি স্থির রাখি, নাউজুবিল্লাহ। তাহলে কে করে? তাহলে আল হাজার মধ্যে শিরক ছিল। যদি বই চাও বই পাঠানো হবে, আপনার বাড়িতে বই পাঠানো হবে ইনশাল্লাহ। উর্দু বই আল্লাহ হাজার লিখিত উর্দু বই আপনার বাড়িতে পাঠানো হবে, যদি দলিল চান। বানোয়াট বলছি না ইনশাল্লাহ, আল্লাহ কসম করে বলছি, আল্লাহ কসম করে বলছি, এটা সত্য কথা। আল্লাহ হাজার নিজে লিখেছে যে আসমান ও জমিন কে কে অলিরা স্থির রাখে, গাউস কুতুব স্থির রাখে। আর আল্লাহ কোরআনে বলছে আমি স্থির রাখি। তো কোরআন সত্য না ওই বই সত্য? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই জি বলো। ওকে জিজ্ঞেস করুন, দলিল চান ওকে। আপনি দলিল দেন। বিষয়টা হচ্ছে, শোনো রাকিবুল ভাইকে একটা কথাই বলবো যে বিষয়টা হচ্ছে তুমিও যা আমরাও তাই। তুমিও দিনের জন্য খাতিরে খাটছো, আমরাও দিনের জন্য খাটছি। তবে আমরা চেষ্টা করছি সত্যটাকে বেছে নেওয়ার আর মিথ্যাগুলোকে ছাঁটাই করার, এবং সমাজের মানুষকে তুলে দেওয়ার চেষ্টা করছি সত্যটাকে। আর যে সমস্ত আলেমগণ, আজকে আল্লাহ সাল্লাম নিজেই বলেছেন যে আলেমদের দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, তাহলে আলেমদেরকেও তোমাকে যাচাই বাছাই করতে হবে। আমরা যেমন করছি, তুমি এটা ভাবে না যে বেরলবিতে আমরা জানি না, বেরলবিতে আমরা তাদের বই পড়াশোনা করি এবং সেখানে সেই মাদ্রাসাতে গিয়েছি। আমরা সবাই ইমাম সাহেব তুমি আর কথা বলছো, দেওবন্দের কথা বলছো, দেওবন্দের মানুষের সাথে আমরা পড়াশোনা করেছি, দেখেছি তাদের একই অবস্থা। কারণ ওই যে মাযহাবের কিছু বই লিখে দেওয়া হয়েছে ওগুলোকে দলিল মনে করে, তারা ওইগুলোকে দলিল মনে করে, নিজস্ব ব্যক্তিগত ইজতিহাদকে দলিল মনে করে। অথচ সেই বুখারীর হাদিস যেখানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইজতিহাদ যে করে সঠিক হলে 2 নেকি, বেঠিক হলে পরে 1 নেকি। তো ইজতিহাদকারী নেকি পেয়ে যাবে ঠিকই, কিন্তু যদি ভুল ইজতিহাদের জন্য আমজনতা ফেঁসে যাবে। যার জন্য যেটা ভুল ইজতিহাদ সেটাকে আমজনতাকে বলে দিতে হবে। ইমাম সাহেব আমরা সবাই বেরেলি ছিলাম, বেরেলি, বুঝলেন? আমরা কিয়াম করা লোক, বুঝলেন? আমরা কিয়াম করা পীর মানা লোক। সেখান থেকে ফিরে এসেছি, আপনি ফিরে এসেন। আমরা কিয়াম করতে, পড়াশোনা করেন সার্বিক দৃষ্টিভঙ্গিতে, আপনি আমরা কিয়াম মিলাদ সবকিছু করতে, পড়াশোনা করেন না যে আমার মাযহাবে যা আছে তাই ঠিক। এইভাবে পড়াশোনা করতে গেলে জীবনেও আপনি হেদায়েত পাবেন না, ওই রকমই থেকে যাবেন। মুরসালিম ভাই জি বলেন, জি বলেন। মুরসালিম ভাই, হ্যাঁ আপনি পিডিএফ করে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার যেগুলো বললেন হাদিসগুলো সমস্তগুলো হাদিস দিবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি খুব ভালো, এইটা কথাটা বললে খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, পাঠাবো। অ্যাকচুয়ালি আপনার নাম্বারটা আমি জানি না, তো বলবো যে ভাইকে নাম্বারটা দিতে। তার আগে বলেন যে আপনি এটা মানিয়ে নিলেন যে হাদিসগুলো আমি যদি পাঠাই তাহলে আপনাকে মানতে হবে ইনশাআল্লাহ। মানবো না মানবো তার ব্যক্তিগত ব্যাপার, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায়। না সেটা আল্লাহ চাইলে হবে ইনশাআল্লাহ, আমরা তাকে পাঠাবো দলিল ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ চেয়েছে, আলহামদুলিল্লাহ, এটা বড় করে বলেছে, এটা খুবই ভালো। আমি দলিল চাইছি, দলিলগুলো পিডিএফ এর মাধ্যমে যদি দিতে পারেন দেন। এবার হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, আপনার নাম্বারটা বলুন, নাম্বারটা নোট করুন মুসলিম ভাই।
আচ্ছা দাঁড়াও 1 সেকেন্ড। বলো নম্বরটা বলো। খাতাতে লিখে দিন। নম্বরটা বলেন। 70 47 70 47 24 24 15 বলেন। 54 বললাম। 70 47 24 তারপরে 54 82 54 82। রাকিবুল না, মৌলানা রাকিবুল, তাই তো? মৌলানা রাকিবুল, বাড়ি ডিগ্রি নাকি নতুন ডিগ্রি নাকি? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আপনাকে দলিলগুলো দিব। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমরা চাই এটাই যে আপনি দলিলকে মানুন, মন করা কথাকে ত্যাগ করুন, হেদায়েতের পথে আসুন। তাহলেই হবে ইনশাল্লাহ। এবার শুনুন জি বলুন। মুরসালিম ভাই বলছি আমি, শুনুন। হ্যাঁ, হুম দলিলগুলো দিবেন। এই দলিলগুলো মানে কখন দিবেন? এখন তো সাহারিতে চলে যাবো আমি, আপনাকে ঠিক কালকের মধ্যে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। যতগুলি কথা বলেছেন সমস্ত কিছু দলিলগুলো দিবেন। জি দলিলগুলো আমার যিনি হুজুর তিনাকে দেবো আমি, ঠিক আছে? বোঝাতে পারছি? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ দেন, কোনো সমস্যা নেই। আমার হুজুরকে দেবো, এবার হুজুর দেখবে, দেখার পরে আপনার সাথে আবার কথা হবে। হ্যাঁ হবে ইনশাল্লাহ। আপনি আমি বোঝাতে পারলাম? বিশেষ করে হচ্ছে যে আপনি নিজে আগে পড়বেন, নিজে বুঝবেন, ঠিক আছে? আপনি আগেই দিলেন না, আরেকটা আগেই জিনিস, দিয়ে দিবেন না হুজুরকে। আরেকটা জিনিস, আপনি আপনার তো হুজুর তো আপনার হুজুরের মতো বুঝবে হাদিস, আপনি বুঝছেন তো না কেন? ইমাম, আপনি আপনি তো নিজে আগে ইমাম, বুঝবেন। আপনি বুঝুন আগে, আপনি তো ইমাম, আপনি তো সাধারণ মানুষ নয়। আমি আগে নিজে পড়বো, জি আমি জি, নিজে আগে পড়বো, পড়ার পরে আমার হুজুরকে দিব, মানলেন? আপনি নিজে পড়ুন, বুঝুন, তারপরে আপনি অন্য বুঝতে কাউকে পারলেন দেখান, কথা? সে ঠিক আছে, সেটাই বলছি। হ্যাঁ, আমি পড়বো, তারপর আমার হুজুরকে দেখাবো, আপনি দিবেন অবশ্যই কালকের মধ্যে। তারপরে ইনশাআল্লাহ। আপনার হাদিসগুলো পড়া যখন আমার হবে, আপনাকে বলবো আমার পড়া হয়েছে। আচ্ছা তারপর আমার ইনশাআল্লাহ। হুজুরকে দিব, হুজুরের সঙ্গে যখন পড়া হয়ে যাবে, তারপর আবার ফোনে কথা হবে। এর বিপরীত দলিলগুলো তুমি ওর কাছে চেয়ে নিবা, মুসলিম ভাইকে দিবা, তাহলে তোমারও জানা হবে, আমাদেরও যদি ভুল থাকে তাহলে জানা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এটা আমি চেষ্টা করবো। দলিল তো হুজুর তো দিলই না, বুঝতে পারলাম না কি দলিল দিল, কোত্থেকে দিল। দুটো একটা তিনটে দলিল দিয়েছে মাত্র, না না, তিনটে, যেটা বললাম, দুইখানা হাদিস আর একখানা আয়াত। এর দুটো তিনটে দলিল আপনার, দুইখানা হাদিস একখানা। তাও দুইখানা হাদিস তো দরুদ সম্পর্কে, সেটা আমরা মানি, দরুদ পাঠ করতে হবে, কিন্তু এর ব্যাপারে কোনো দলিল দেননি আপনি মিশকাত থেকে। আমরা অনেক কিছু বললাম। হ্যাঁ, আমরা অনেক কিছু বলেছি, যেহেতু কোরআন থেকে বলেছি। এবার কোরআনে যেটা পাওয়া যায় সেটা হাদিসের দিকে লক্ষ্য করার প্রয়োজন নাই। দেখুন, কোরআন থেকে আপনি কোরআনের তো তাফসীর করতে পারলেন না, কি করে হবে? যাই হোক, ঠিক আছে। আমি কত সুন্দর ভাবে বোঝালাম, কিন্তু এবার আপনি যদি না বোঝেন আমি কিচ্ছু বলবো না। দেখেন তুমি যেটা বুঝেছো সেটা হচ্ছে তুমি আরবিটা বুঝেছো, কিন্তু তাফসীর করার মূল নীতি আছে। আর মূলনীতি কোরআন 5টা বিল আছে। কোরআন, তো কোরআনের একটা আয়াতের তাফসীর আরেকটা আয়াত দিয়ে বুঝিয়ে দিতে হবে। এবার তুমি তো আরেকটা আয়াত খাড়া করতে পারছো না যে এটাতে এই আয়াতে এই কথা বলা হয়েছে, এই আয়াতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুরূদ পড়েছে, এই শব্দগুলো, এই বাক্যগুলো দিয়ে। এটা তো বোঝাতে পারছো না তুমি। জানেন না যার জন্য তাফসীর। কোরআন বিল কোরআন, কোরআনের তাফসীর তুমি কোরআন দিয়ে করছো, ঠিক আছে, কিন্তু কোরআনের তাফসীর কোরআন দিয়ে করতে গেলে আবার আরেকটা আয়াতে দ্বারা বুঝিয়ে দিতে হবে। যে সূরা আহজাবের এই যে 56 নম্বর আয়াতে এই কথা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন যে আমি দুরূদ পড়ি এবং ফেরেশতারা পড়ে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন শব্দ দ্বারা দুরূদ পড়ে এটা অপর আয়াত দিয়ে বুঝিয়ে দিতে হবে। তাকে বলা হয় কোরআন বিল কোরআন। সেটা আর আমি দুটো যখন তুমি দুটো কোরআন উদাহরণ থেকে দিতে দিয়েছি, পারছো না তখন তোমাকে হাত দিয়ে দিতে হবে। আমি দুটো উদাহরণ দিয়ে বুঝিয়েছি শোনেন, যে একটা আয়াতে তো অন্য আয়াতের ব্যাখ্যা হয়। শোনেন, জি মুরসালিম ভাইকে বলছি আমি। জি, অনেক আলোচনা হলো, এবার মানে আবার হাদিসগুলো দেবেন। এগুলো আমি আপনার কাছ থেকে নেব, প্লাস আমার হুজুরের কাছ থেকে হাদিস নেব, একত্রিত করবো, দুগুলো জি। পড়বো, পড়ার পর আপনাকে জানাবো, জানার পর আবার ফোনে কথা বলবো। আপনি এক কাজ করুন, আপনি আলহামদুলিল্লাহ, এটা উভয় ঠিক। উভয় দলিলটা নেন, আপনি নিয়ে আপনি নিজে আগে পড়ুন, যাচাই বাছাই করুন, যাচাই বাছাই করে তারপরে যদি সমস্যা হয় জানাবেন আমাদেরকে, ইনশাল্লাহ আমরা আছি তো, ইনশাল্লাহ অল টাইম আছি, হ্যাঁ, কোনো এটাই সমস্যা বলতে নাই। চাইছি আমি। জি জি ইনশাল্লাহ, আপনার কথা বুঝতে পেরেছি আমি, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তো আজকে শেষ করি ইনশাল্লাহ। জি শেষ করেন রাহুল ভাই, আচ্ছা, এই ভাই, মানে দারুন ভাই। আজকের মধ্যে কালকের মধ্যে হাদিসগুলো সমস্তগুলো দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা ইনশাল্লাহ, আলোচনা ভাঙা দোয়াটা পড়ে নাও, বলছি লালন ভাইকে বলছি পড়ে দাও। দোয়া পড়ে দাও, দোয়া দোয়াটা পড়ে দাও। পড়ে দাও। সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম।